আচ্ছা, সো আমরা তো দেখলাম যে আর্কিটেক্ট কি করে আর হলো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কি করে। সো আমরা নেক্সট কি করব, কেন আমরা ওয়াই দ্য পার্টনারশিপ ইজ ক্রুশাল, এটা নিয়ে আমরা আলোচনা করব, কেন এটা প্রয়োজন। সো ওয়াই দ্য পার্টনারশিপ ইজ ক্রুশাল বিটুইন architect and structural engineer. So we to achieve a holistic design, architect brings creative vision to life and engineer makes sure these visions are practical. তারপর efficiency and cost saving. So early collaboration leads to better planning and reduce costly delays or redesign later in the project. So যদি আমরা at the beginning এ প্রবলেমগুলি আগে আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমরা লেটার অন প্রজেক্টে আমাদের ডিলেটা হয় না এবং কস্ট এফেক্টিভ হয়। মানে হচ্ছে যে আমরা আহ, 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 টাকা বাঁচাতে পারবো। যদি আমার আমার লেবারে, তারপর হলো আমার যদি আমি একটা জিনিস এক্সট্রা অর্ডার করি, তাহলে ওইটার জন্য আমাদের টাকাটা খরচ হইতেছে, তো আমরা ওইটা করলাম না। যদি আমরা জানি যে না আমার এই জিনিসটাই লাগবে প্রথম দিকে, তাহলে আমার পরের দিকে আমি আমার বাজেটটা আমি আস্ক করতে পারবো, উইল নট ইনক্রিজ। তারপর ইনোভেশন, কম্বিনেশন ডিজাইন অ্যান্ড টেকনিক্যাল এক্সপার্টিস ফোস্টার্স ক্রিয়েটিভ সলিউশন টু কমপ্লেক্স প্রবলেম। সো আমাদেরকে ইনোভেশন অ্যাডপ্ট করতে হবে। কেন? কারণ এইটা হলে যে আমাদের কি করতে, আমাদের কমপ্লেক্স যে প্রবলেমগুলো আছে ওগুলি আমরা সলিউশন বের করতে পারবো। আমরা লেটার অন এটা বলবো যে কিভাবে আমরা এই ইনোভেশনটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি ডিউরিং দ্য ডিজাইন স্টেজ, আমরা এটা পরে দেখবো। সো নেক্সট হচ্ছে এ রিয়েল লাইফ এক্সাম্পল অফ সাকসেসফুল কোলাবোরেশন। যেমন ধরেন যে সিডনি অপেরা হাউস, হ্যাঁ, এই আইকনিক ডিজাইনটা হয়তো না, অনেক কমপ্লেক্স একটা ডিজাইন ছিল, কিন্তু এটা সম্ভব হয়েছে এই কোলাবোরেশনের কারণে। হ্যাঁ, সেম উইথ বুর্জ খালিফা। বুর্জ খালিফার আর্কিটেক্ট আর হলো ইঞ্জিনিয়ারের ভিশন, গোল যদি এক না হইতো, তাহলে কখনো এই বুর্জ খালিফাটা উইথস্ট্যান্ড করতো না, মানে দাঁড়াইতোই না। আচ্ছা, নেক্সট হচ্ছে যে আমরা যে আর্কিটেক্ট আর ইঞ্জিনিয়ারের যে কোলাবোরেশনটা হয়, এবং এটার কোলাবোরেশনটার বাধা কি, হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস ইন কোলাবোরেশন, হ্যাঁ এটা আমরা দেখব। সো মিসকমিউনিকেশন, one of the very major factor to or challenges in collaboration. So difference in terminology, priorities, and work approaches can create friction between architect and engineer. তারপর কনফ্লিক্ট ভিশন। সো যদি আমাদের ভিশন, ওই যে বললাম যে যদি আমাদের ভিশন ডিফারেন্ট থাকে, তাহলে উই ক্যান নট অ্যাচিভ হোয়াট ইউ ওয়ান্ট টু অ্যাচিভ। সো হোয়াট আই মিন বাই দ্যাট, যে আর্কিটেক্ট একটা জিনিস চাচ্ছে যেটা কিনা স্ট্রাকচারালি নট পসিবল, হ্যাঁ, হুম। তাহলে তো এটা কখনোই সম্ভব। যদি আর্কিটেক্ট যদি পুশ করে, উই ক্যান নট ডু এনিথিং। সেম থিং উইথ আস, যে আমাদেরকেও ওপেন মাইন্ডেড হইতে হবে, যে আর্কিটেক্ট যেই প্রপোজালটা দিছে ওইটা উই হ্যাভ টু ট্রাই আওয়ার বেস্ট টু অ্যাডপ্ট ইট। So হুম। I'm sure this happens a lot, and you guys will face this a lot. So try to make sure you try to have a same goal, not a conflict vision হুম। during the design process. আচ্ছা, এখন আমরা আলোচনা করব benefits of a strong partnership. So আমরা, what are the benefits we will get if we have a strong partnership? Enhance creativity. Architects and engineers together can push the limit to design while ensuring safety and functionality. Sustainable solution. By working closely, both fields can contribute to sustainable building, participate that are efficient and environmentally friendly. Improved project outcomes. Projects can foster collaboration, result in better design, lower cost, faster delivery, and higher satisfaction for all stakeholder. এটা তো খুবই ইজি। এটা যদি আমরা এই আউটকামগুলি ইজিলি এসে পড়বে যখন আমরা কোলাবোরেশনটা ঠিক মতন করবো, হ্যাঁ হ্যাঁ মিলাবো। না যদি হুম। বলি, আমরা বুঝাবো যে কেন এটা না, সম্ভব না। নট জাস্ট নো আই ক্যান নট ডু ইট, ইউ হ্যাভ টু রিজন ইট যে কেন এটা পসিবল না। আচ্ছা, নেক্সট হচ্ছে রিমেম্বার পার্টনারশিপ অ্যাজ দ্য কি টু সাকসেস। The best projects are those where architects and engineers collaborate effectively, respecting and valuing each other's expertise. ওই যে স্যার যেটা বললো যে আমাদেরকে মনে করে যে আমরা কিছুই না, আর্কিটেক্ট তাদের ফিল্ডে তারা বেস্ট, ইঞ্জিনিয়ার আমাদের ইঞ্জিনিয়ারিং এর ফিল্ডে ইঞ্জিনিয়ার বেস্ট। সো উই হ্যাভ টু রেসপেক্ট ইচ আদার। এই কনফ্লিক্টটা আসে যখন আমরা একজন আরেকজনের রেসপন্সিবিলিটিটা যখন না জানি তখন। এই জন্য আমাদেরকে
ক্লিয়ারলি বলতে হবে যে আমাদের রেসপন্সিবিলিটি এইটা, এবং ইউ হ্যাভ টু অলসো মেনটেন দ্যাট রেসপন্সিবিলিটি। ডোন্ট ইন্টারফিয়ার আদার ডিসিপ্লিনস responsibility. So they know what they're doing, you just do your job. That's the goal, to avoid conflict. So their partnership leads to the creation of structure that are not only beautiful and are functional, but also safe, efficient and sustainable. আচ্ছা, নেক্সট কি? নেক্সট হচ্ছে আমরা কিভাবে এটা, how can we improve the collaboration? So open communication. Clear communication helps avoid misunderstanding and ensure everyone is on the same page. Clear cut করা, and don't afraid to ask question যখন আমরা কমিউনিকেশন করব। তারপরে হচ্ছে সেকেন্ড হচ্ছে রেগুলার মিটিং। Schedule frequent and structured meeting where both teams can discuss their progress and issue. আমরা এটা অহরহই করে থাকি, প্রতি ফোর্টনাইটলি, মানে হলো সেকেন্ড উইকে আমরা মিটিং ফিক্স করি। আমরা জানি যে এই প্রজেক্টে এই মিটিংটা আছে, এবং আমরা ওইভাবে স্ট্রাকচারালি টিম মিটিং করি। আমরা টিম মিটিং করে আমরা আহ, ওরা আস করে, আমরা একজন একজন করে কথা বলে, আমরা ওগুলি নোট করি, আমরা ওগুলি রিপ্লাই দিই। আমাদের কি গোল প্রতি 2 উইক পর পর আমরা এটা সেট করি, হুইচ ইজ রিয়েলি গুড থিং। অনেকেই হুম। মনে করবে যে হ্যাঁ ছোট স্ট্রাকচার হোয়াট এভার আমরা এইভাবে করে আসছি, না, এটা এটা ইটস এ গুড প্র্যাকটিস, ইউ গাইস শুড ডেফিনেটলি ডু দিস থিং। তারপরে ডেজিগনেট পয়েন্ট অফ কন্ট্যাক্ট, assign assign so what it is saying that যে আমি একটা কোম্পানি রিপ্রেজেন্ট করি, হ্যাঁ, কিন্তু যারা মিটিং এ আসবে তারা জানে না যে এই এই ইনফরমেশনটা কারে কারে আমি আস্ক করতে পারবো এই কোম্পানিতে। হ্যাঁ, কারণ একটা কোম্পানিতে 50 জন আছে, and you cannot send email to that 50 people to that organization because maybe 2 or 3% are involved in that project. So you need to know that 3 people, and you just involve that 3 people. And always make sure যে একজনকে খালি একটা অর্গানাইজেশন থেকে একজনের ইমেল পাঠাইলে হবে না। মেবি হি উইল ডাই টুমরো, or he died because of the road accident, or maybe he's on holiday, so maybe something went wrong. So that's why সবসময় 2-3 জন একটা প্রজেক্টে একটা অর্গানাইজেশন থেকে অ্যাসাইন করা ভালো, যার কারণে একজন রিপ্লাই না দিলে বা একজনের অ্যাবসেন্টে আরেকজন ক্যান টেক ওভার। Right. তারপর হচ্ছে বিম বিল্ডিং ইনফরমেশন মডেলিং। I cannot stretch out how important it is to use the বিম সফটওয়্যার। হ্যাঁ, কেন? ওই 2D মডেলের জমানা শেষ। যদি বিম সফটওয়্যার যদি আপনারা না ইউজ করেন, আমাদের ভিজুয়ালাইজ করতে অনেক হার্ড হয়, ক্লায়েন্টদের ভিজুয়ালাইজ করতে অনেক হার্ড হয়। এবং এই বিম সফটওয়্যারটা যদি আমরা ইউজ করি, বিম সফটওয়্যারটা কি? এটা হলো 3D মডেল, এবং এটা সেকশন কাটা যায়, এবং এটা এবং মেটেরিয়াল কস্টিংও এই বিম মডেলের মাধ্যমে বের করা যায়। এবং রুমান ক্যান টেল বেটার দ্যান মি অ্যাবাউট দ্য বিম মডেল। তারপর হচ্ছে আর্লি কোলাবোরেশন, যেটা আমি অলরেডি আগে বলছি যে আমাদেরকে আর্লি কোলাবোরেশন করতে হবে। যেগুলি কনসার্ন, যেগুলি রিস্ক, এগুলো আমাদের ফ্ল্যাগ আগেই করতে হবে টু মিটিগেট ফিউচার কনফ্লিক্ট। আচ্ছা, আর কি করতে পারি? স্ট্যান্ডার্ডাইজ টার্মিনোলজি, আমাদেরকে আহ, একটা সিস্টেমের মধ্যে আনতে হবে যে হ্যাঁ আমরা ইমেইলে পাঠাবো, হ্যাঁ আমরা টিম মিটিং ইউজ করবো, জুম মিটিং না, আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, এই ওয়েবসাইটে আমরা সব ফোল্ডারগুলি রাখবো, যেটা আমি পরে কভার করবো, এরকম একটা ওয়েবসাইট আছে এনিমে। তারপরে শেয়ার গোল, আমাদের গোলগুলি অবশ্যই আমাদের, যেহেতু ইভেন দো ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট টু ডিফারেন্ট ফিল্ড, বাট অ্যাট দ্য এন্ড আওয়ার গোল ইজ টু গেট দ্য জব ডান, টু সো উই ক্যান সি দ্য স্ট্রাকচার। হ্যাঁ, সবাই যেন ওখানে থাকতে পারে, যেন ইউজ করতে পারে, এইটা হলো আমাদের শেয়ার গোল হইতে হবে। হ্যাঁ, আমি একটা কাজ করলাম, ইঞ্জিনিয়ার করলো না না করলো, দ্যাটস নট হাউ ইট ওয়ার্কস। হ্যাঁ, যখনই কোনো কিছু হবে, এটা যারা about you, are you aligning with the process or whatever, সেই এইটা হচ্ছে আমাদের শেয়ার করা। তারপর হচ্ছে সেটিং এ কমন ভিশন। এগেইন আমাদের we need to align the project goal from the beginning to help prevent conflict and create a unified direction for both parties. তারপরে আর কি করতে পারি? আমরা ওয়ার্কশপ এন্ড টিম বিল্ডিং করতে পারি। হ্যাঁ, আমরা এই যে অর্গানাইজ ওয়ার্কশপ ওয়ার architect engineer can interact outside of formal project meeting, which will ensure to build a better relationship, যে কাজের বাইরেও আমরা কিন্তু একটা আহ, যে একটা Particularly, কোলাবোরেশন করতে পারি exchange of যেখানে, ideas and whatnot. Yeah. হ্যাঁ,
সো তারপরে ট্র্যাক ডিসিশন, আমরা যখনই ওই যে টিম মিটিং করব বা কোনো কিছু করব, ইমেল দিব, আমাদের ডিসিশনগুলি ট্র্যাক করতে হবে। এবং যখনই কোনো কমিউনিকেশন হবে ওভার দ্য ফোন, হোয়াট এভার, ইউ নিড টু ডকুমেন্ট ইট। হাউ ইউ নিড টু ডকুমেন্ট ইট থ্রু দ্য ইমেল। যখনই আমি বলবো যে আচ্ছা ওকে, আই উইল গেট ইট ডান, হ্যাঁ, ফোনের মধ্যে, কিন্তু ফোনের মধ্যে কেউ, ওই লোক ছাড়া আর তো কেউ শুনলো না, তখন ওই লোকটা তোমার আপনাকে ইমেল পাঠাবে যে ওকে, উই হ্যাভ অ্যাগ্রিড দ্যাট ইউ উইল সেন্ড দ্যাট ডকুমেন্ট বাই দিস ডে। হ্যাঁ, হুম তো এইটার কারণে দেখা গেল যে আহ, আমি পুশটা পাইলাম যে না, ইট মিন আই নিড টু মেক শিওর দ্যাট আই হুম মেক দ্য হুম ডেডলাইন, আই উইল ডেলিভার হোয়াট আই প্রমিস। হুম। তারপরে হচ্ছে যে এটা হলো, রেসপন্সিবিলিটিও থাকলো আর কি। হ্যাঁ, আরটা হচ্ছে যে সেন্ট্রালাইজ ডকুমেন্টেশন। সো আমাদের এখানে একটা সফটওয়্যার ওয়েবসাইট আছে, যে হুম ওয়েবসাইটে আমরা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আর্কিটেকচারাল প্ল্যান, এগুলি সব থাকে। তো আমরা ওই ওই ট্যাবে চাপ দিলে আর্কিটেকচারাল যে লেটেস্ট ড্রয়িংগুলি ওইখানে ওইখানে সব পাওয়া যায়। ইমেলও আচ্ছা। পাই, কিন্তু আমরা একটা সেন্ট্রালাইজ পাই ওইটা। ঠিক আছে, রাইট। তো আমার খুবই ইচ্ছা বাংলাদেশে এটা আমার করা, যে আমি একটা হুম ওয়েবসাইট ক্রিয়েট করবো যেখানে কিনা এক একটা কোম্পানি প্রজেক্টের জন্য রেজিস্টার করবে, করার পরে এটা আপলোড করবে। এবং এটা খুবই ইজি, কারণ ডকুমেন্টগুলি অনেক মিক্স আপ হয়ে যায়। আমি জানি না বাংলাদেশে কিরকম হয়, অস্ট্রেলিয়াতেই অনেক মিক্স আপ হয়ে যায়, বাংলাদেশে তো আমি শিওর দিস হ্যাপেন্স আ লট। এখানে ধর মানে এটা আসলে কি ওই ধরনের সেন্ট্রালাইজ সিস্টেমটা বিভিন্ন অর্গানাইজেশন বা প্ল্যাটফর্ম তার নিজেরা নিজেদের মতো করে ডেভেলপ করে নিছে আর কি, হ্যাঁ, তোর কমিউনিকেশনটা মেনটেন করার জন্য। হ্যাঁ। কমিউনিকেশনটা মেনটেন করার দ্যাটস নো তো ইউনিভার্সাল কোনো কিছু নাই এটা, বাট মানে নিজেদের সিস্টেমেটিক ডিজাইনটা এই আমাদের হয়েছে। এখানে ওয়েবসাইট আমরা ইউজ করি, যে ওয়েবসাইটে তো ধরেন ওরা কি করে, অনেকে আছে লোকালাইজ তোর সেভ করে রাখে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ কিন্তু একটা সার্ভার। যদি সার্ভার থাকে বা ওয়েবসাইট থাকে, তোর তুই প্রজেক্টের নাম দিলে, তোর যদি এক্সেস থাকে, তখন তুই হুম। ইজিলি ওইখান থেকে পাই, যে তোর সেভ করতে হলো হ্যাঁ না, তোর খুঁজতে হলো না কোনটা হ্যাঁ লেটেস্ট কোনটা লেটেস্ট না। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। এখন হচ্ছে আমরা এগেইন, আমার এই সেগমেন্টটা শেষ। এরপরে আমরা একটা লাইভ, এরপরে আমরা যাবো হলো যে স্ট্রাকচারাল কম্পোনেন্ট গুলি নিয়ে আমরা কথা বলবো। বিফোর দ্যাট, ডু ইউ গাইস হ্যাভ এনি কোয়েশ্চেন, ডু ইউ গাইস ওয়ান্ট টু রেজ এনিথিং, অর ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এনিথিং? হ্যাঁ, ওই ভয় পাওয়ার কিছু নাই, খুবই এইটা যদি না কোনো কিছু যদি না বুঝেন আপনারা আমার জিজ্ঞাসা করতে পারেন, আমি আবার বলবো, বিকজ দিস হুম। ইজ রিয়েলি ইম্পর্টেন্ট. I cannot ওকে। stretch out how much important it is. So let's collaborate. Anyone? কেউ যে কেউ যে কোনো সময় মাইক অন করে প্লিজ। সালাম স্যার, মেহেদি বলছিলাম। হ্যাঁ। হ্যাঁ, স্যার একটু সামারাইজ করি, যেটা হলো যে আমরা তো এখানে স্টাডি করলাম, টেকনিক্যাল স্টাডি বা ডকুমেন্ট সেন্ট্রালাইজ করা, একটা কাজ শুরু করলাম, মনে করেন এক্সকাভেশন শুরু করলাম, দেন আমরা সোর পাইলিং করলাম। সোর পাইলিং করার পরে দেখলাম যে সেখানে যদি কোনো স্ট্রাকচারাল বা হেরিটেজ থাকে, সেটা রেজিস্ট্রেশন বা কনজারভেশন আসলো। তারপরে যেটা হাইড্রেট সিস্টেমটা আমাদের দেখা গেল যে ওয়াটার হাইড্রেট বা রেন ওয়াটার মানে রিইউজ কিভাবে করা যায়। হুম, তারপরে ওইখান থেকে ট্রাফিক সিস্টেমটা আমাদের করতেছে হলো হিউম্যান ট্রাফিক বা ভেহিকল ট্রাফিক কন্ট্রোলটা করতেছে। হ্যাঁ, এই টোটাল সিস্টেম একটা কোশ্চেন আমার যেটা রেজ করতেছি, যে আমি যখন রেন ওয়াটারটাকে এক্সট্রা স্টোরেজ ট্যাঙ্কে দিয়ে ফ্ল্যাশ ট্যাঙ্কে ইউজ করতেছি, হ্যাঁ। তাইলে কি স্ট্রাকচারের ভিতরে বড় একটা পার্ট আমাদের প্লাম্বিং না? হুম। কোয়েশ্চেনটা আমি বুঝি না, আবার বলেন আপনি, লাস্ট পার্টটা আপনি আবার বলেন আমাকে। লাস্ট পার্ট হলো আমরা যখন ধরেন রেন ওয়াটারটা অ্যাবজর্ব করতেছি না হ্যাঁ, একটা হাইড্রেট সিস্টেম বা যে কোনো সিস্টেমে, যে ফ্ল্যাশ ট্যাঙ্কে আমরা শুধু ফ্ল্যাশের জন্য করতেছি, আমরা এটা যেহেতু রেন ওয়াটার ডাইরেক্ট ইউজ বা ড্রিঙ্কেবল ওয়াটার হিসেবে ইউজ করতেছি না, সো আমরা হ্যাঁ, দুইটা লাইন ইউজ করতেছি। একটা হ্যাঁ। হলো গিয়া যে আমার ন্যাচারাল ওয়াটার, যেটা আমার ড্রিঙ্কেবল ওয়াটার বা আমার রেগুলার ইউজেস ওয়াটার, আরেকটা হলো ওয়েস্ট হুম, ওয়াটার হিসেবে ইউজ হুম, করতেছি। হুম, হুম, হুম। কারেক্ট। স্ট্রাকচারালের টোটাল পার্টটা, এটা কি ইন্টিগ্রেটেড না, স্ট্রাকচারাল এন্ড প্লাম্বিং? স্ট্রাকচার প্লাম্বিংটা, প্লাম্বিংটা আমরা অন্যভাবে দেখি। প্লাম্বিংটা হচ্ছে ওই যে পাইপগুলি, পাইপ পাইপের ডিস্ট্রিবিউশনটা, পাইপটা কি দিয়ে যাবে না। আপনি যেটা বলতেছেন এটা হলো আপনি ওই যে স্টোর ওয়াটার ম্যানেজমেন্ট যেটা বলতেছেন, হ্যাঁ। সো স্ট্রাকচারালে আমরা এখানে খুবই মানে ন্যারো করে ফেলি, ওই বললাম না যে আমরা সব কাজ করি না। তো এটা স্টোর ওয়াটার ইঞ্জিনিয়ার যারা মানে হাইড্রোলিক অ্যান্ড হাইড্রোলজি ইঞ্জিনিয়ার, তারা এটা দেখে। সো এটা কি করে, তারা, আমি দেখাই।
এটা হলো একটা স্ট্রাকচার ইগেন এলিভেশনে, হ্যাঁ। সো এটা হলো যে ন্যাচারাল গ্রাউন্ড লেভেল, হ্যাঁ। সো ওরা কি করে এইখানে একটা ট্যাঙ্ক বসায় অস্ট্রেলিয়াতে, হ্যাঁ। এই ট্যাঙ্কের উপরে একটা লিড বসায়, হ্যাঁ। এই লিডের উপরে গাড়ি আসা যাওয়া করতে পারে, কোনো সমস্যা নাই। তো এই ট্যাঙ্কেই হচ্ছে ওই পানিগুলি জমা হয়, ঠিক আছে। তারপর এইটা এটা পাম্পে, আমরা, সরি আমি একটু বলি, আমরা ডাইরেক্ট ওয়াটার আর ইনডাইরেক্ট ওয়াটার ইউজ করি, কিন্তু আমাদের প্র্যাকটিসে যেটা সমস্যা, হ্যাঁ ধরেন আমি ওকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ডেফিনেটলি আমাদের ডিজাইন করার পর লাগে। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আমাদের টোটাল কতটুকু স্টিল ইউজ করব, কয়টা রড ইউজ করব, লোড, ভার্টিক্যাল লোড বলেন, ল্যাটারাল লোড বলেন, সব ক্যালকুলেশন তারা করতেছে। কিন্তু আমাদের যে প্লাম্বিং এর যে জায়গাটা সবচেয়ে নেগলেক্টেড একটা থাকে, যে যে কোনো ডিজাইনে প্লাম্বিং এর কোনো, এটা প্লাম্বিংটা কোন সেক্টরে পড়ছে তাহলে? এটা কি আর্কিটেকচারাল সেক্টরে নাকি এটা স্ট্রাকচারাল সেক্টরে? এটা অ্যাকচুয়ালি আই উড সে হাইড্রোলিক অ্যান্ড হাইড্রোলজি, হ্যাঁ। এবং আমি আসলে কথাটা আমি ওরকম বুঝি নাই, কারণ হচ্ছে যে একটা স্ট্রাকচারালে যদি আবার ট্যাঙ্ক থাকে এখানে, না প্লাম্বিং ইউজুয়ালি। তার ভিতরে আমি একটু বাংলায় ট্রান্সলেট করে দিই ব্যাপারটা, মানে বিং এ মিটিগেটরের। প্রথমে দোস্ত, আহ 19 মিনিটের মতো আমরা চলে আসতেছি, সো উই নিড টু বি মাইন্ডফুল অ্যাবাউট দ্য টাইম। ঠিক আছে। আর ব্যাপারটা হচ্ছে তুই তোর ইয়েতে যেই ইঞ্জিনিয়ারিং এর পার্ট গুলো দেখাইলে ওইখানে প্লাম্বিং ইঞ্জিনিয়ার বলে আলাদা কোনো ইয়ে ছিল নাই, না। হ্যাঁ, না, ছিল না, প্লাম্বিং ছিল না, ইঞ্জিনিয়ার নাই। ওয়াই ছিল ওই না, ওয়াই ছিল ওই না। স্টোর ওয়াটার হাইড্রোলিক অ্যান্ড হাইড্রোলজি ওরাই এটা ডিসাইড, ওরাই এটা ঠিক, ওরাই এটা করে, বুঝছি। ওইটা ওইটা একটা কম্পোনেন্ট তুই বলতেছিস প্লাম্বিংটা। হ্যাঁ। অলরাইট। সো ওকে, হাইড্রোলিক অ্যান্ড হাইড্রোলজি ওরাই এটা এটা এই সেক্টরটা দেখে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এটা দেখে না। মেহেদি, এইটা কি কোশ্চেনটা? জি স্যার, কিন্তু ওইখানে পার্টিকুলারলি স্পেসিফিক ছিল যে হ্যাঁ, হাইড্রোলিক যে জায়গাটা বা মানে হাইড্রেট সিস্টেম, ফায়ার হ্যাঁ, ফাইটিং বা ডিভাইস নিয়ে কথা বলা ছিল, যে হাউ মেনি ডিভাইসেস আর স্প্রিংকলার or হুম। ডিভাইস ডিটেক্টর আমাদের লাগবে। হ্যাঁ, বাট হ্যাঁ, পার্টিকুলারলি when we are using যে ওয়েস্ট ওয়াটার যখন আমরা ফ্ল্যাশ করতেছি, এটা রিভার্স যে করে, হ্যাঁ, এটার হ্যাঁ, কিন্তু আমাদের বড় একটা প্রবলেম। আমাদের যে yep, কোনো বিল্ডিং এ বড় প্রবলেম হলো ওয়াটার রিভার্স করা। হ্যাঁ, শুধু রিভার্স এটা ট্রিটমেন্ট স্টোরেজ প্ল্যান্ট না বা, থাকে, ফিল্টার্ড এন্ড এভরিথিং, দেন রেইন ওয়াটার হুম, মেবি হারভেস্টিং, তাই না? পোর্টেবল হ্যাঁ ওয়াটার। সেগুলো আমরা করলাম, আমরা রেইন ওয়াটার হারভেস্ট করলাম বা স্টোরেজ করলাম, ট্যাঙ্ক কোথায় বসবে বা সেটা স্ট্রাকচারাল করলাম, কিন্তু প্লাম্বিং হ্যাঁ, এর যে ওয়ারিংটা হচ্ছে সেই ওয়ারিংটা কে ডিজাইন করবে তাহলে? প্লামিং ডিজাইনটা। তবে ওই ওই যে প্লাম্বাররা, এখানে প্লাম্বারও আছে এবং এখানে আর্কিটেকচার আছে এবং ওই যে হাইড্রোলিক এন্ড হাইড্রোলজি, যে তারা ওই স্টোর ওয়াটার ম্যানেজমেন্টও করে। সো ওই প্লাম্বিং এর যে পেনিট্রেশন গুলো ওরাই ডিসাইড করে দেয়। এবং আরেকটা আরেকটা আমি আরেকটা ডিসিপ্লিনের কথা ভুলে গেছি, সার্ভিস ইঞ্জিনিয়ার যারা, এই সার্ভিস আচ্ছা, ইঞ্জিনিয়াররাই ওই প্লাম্বিং পেনিট্রেশনটা কোথায় হবে, এসির লাইনটা এখানে তো সেন্ট্রালাইজ এসি ইউজ করে, সেই এসির লাইনটা কোন দিক দিয়ে যাবে, ইলেকট্রনিক্স এর লাইনটা কোন দিক দিয়ে যাবে, এটা ওরাই ডিসাইড করে। সরি, এটা হলো সার্ভিস ইঞ্জিনিয়ার এটাকে বলে। আচ্ছা, আমি যেটা, সার্ভিসের আন্ডারে তাহলে ডাক্টিং, যেটা এসি ডাক্টিং বা ইলেকট্রিক্যাল বা যে কোনো ওয়ারিং, প্লাম্বিংও ওয়াটার ওয়ারিং, প্লাম্বিংও চলে প্লাম্বিংও আসে। হ্যাঁ প্লাম্বিংও তার আচ্ছা, ভিতরে পড়তেছে। ওকে, আমি একটু একটু জাস্ট তাড়া দেই আর কি নাফি, যে আমার আর হ্যাঁ, 20 মিনিট সময় আছে, 19 মিনিট ঠিক আছে, সময় আছে। ওকে, লেটস ডু ওকে ইট। ওকে স্যার। সো আমরা এখন আমরা দেখবো যে হোয়াট আর দ্য কি এলিমেন্টস ইন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ। সো আমরা রাইট। জানি স্কোরিং সিস্টেম আছে, রিটেনিং ওয়াল আছে, ফাউন্ডেশন আছে, ফুটিং আছে, স্ল্যাব অন গ্রাউন্ড আছে, কলাম, ওয়াল, বিম, সাসপেন্ডেড স্ল্যাব। সো আমরা একটা একটা করে খুব জলদি যাব, ঠিক আছে। তারপর আমরা যে লাইভ প্রজেক্টটা ওইটা নিয়ে আমরা ডিসকাস করবো। আমাদের কয় মিনিট আছে রুমান? 19, 18 মিনিট, 18 মিনিট ওকে, আছে, সো গুড এটা যদি এনাফ, 3 মিনিট করে ফেলে দেন তারপর 15 মিনিটে যদি দেখাচ্ছে আর কি। ঠিক আছে। গুড গুড এনাফ, ওকে। সো অলরাইট। শোরিং সিস্টেম, আমরা এই দুইটা সিস্টেম নিয়ে আমরা আলোচনা করি। একটা একটা হচ্ছে সিকেন্ড পাইল শোরিং, আর একটা হচ্ছে শীট পাইল শোরিং। সো সিকেন্ড পাইল শোরিং এখানে দেখা যেতেছে, এটা জুম করা যায়, হ্যাঁ জুম করা যায়। এই যে এইখানে দেখা যেতেছে গর্ত করা হয়েছে হুম, যে হুম, হুম, হ্যাঁ, এই গর্ত করা হয়েছে, গর্ত করার পরে এরকম হুম, পাইল দিবে। সো এই এই যে এই হ্যাচ দেওয়া যেটা, এটাতে হইলো রেইনফোর্স যাবে। আর যেটা নন হ্যাচ, এটা রেইনফোর্স যাবে, এটা প্লেন কংক্রিট ঢুকাবে। তারপর হুম, ঢুকানোর পরে তারা তারা আর কি এক্সকেভেশন করবে, তখন এটা আর কি মাটি, এই যে দেখ এটা হলো প্ল্যান ভিউ, মাটি আর কি পড়বে না। সেকেন্ডটা হচ্ছে যে শীট পাইল শোরিং, এটা এরকম এরকম শীট পাইল থাকে, তারপর প্রেস ঠিক। দিয়ে
মাটিতে ঢুকায় দেয়, ঢুকানোর পরে এটা তারপর এক্সকেভেশন করে, এক্সকেভেশন করার আগে এই স্টিল ব্রেসিং দিয়ে যায় যেন এটা না পড়ে। সো হোয়াট আই মিন বাই দ্যাট, যে একটা ল্যান্ডে তো এরকম থাকে। এখন আমার বিল্ডিংটা বানাইতে হবে এইভাবে, তাই না? আমার তো রাইট। এখানে মাটি আছে না, হুম তাই না? হুম তো আমার তো হুম এইটা আগে এক্সকেভেশন করতে হবে, তাই না? হুম সো হুম সো সো যেটা করে, যে আমরা যেটা করি সেটা হচ্ছে আহ, so আমরা কি করি, যে এইভাবে আগে এক্সকেভেট করি, ঠিক আছে? হ্যাঁ। সো হুম এক্সকেভেশন করার আগে তারপরে সেটা আমরা বিল্ডিং উঠাবো, বেসমেন্ট হবে। সো এক্সকেভেশন করার আগে আমরা কি করি, হুম এই হলো মাটি, আমরা পাইল ঢুকাই। হ্যাঁ, হুম হুম পাইল ঢুকাই, ধরেন ইনটু দ্য পেজ, চিন্তা করতে হুম ইনটু দ্য পেজ অনেকগুলি পাইল। হ্যাঁ, হুম হুম এদিকে এদিকে পাইল ঢুকাই, তারপরে আমরা কি করি, তারপরে আমরা এক্সকেভেট করি। হুম হুম ঠিক। শিওর সেইটা শিওর হুম স্টোরিং সিস্টেম বলে, ঠিক আছে? বেসমেন্ট না হলে কি হবে, এখানে যে হুম স্ট্রাকচারগুলি সব ফেল মানে পড়বে, এটা আমাদের সাইটে চলে আসবে। ওকে। রাইট নেক্সট রাইট হচ্ছে রিটেনিং ওয়াল। হ্যাঁ, রিটেনিং ওয়াল কি করে, এটা হলো পার্মানেন্ট সলিউশন, যেটা তোর ওই ধরে মাটি যদি রাখে এক জায়গায় উঁচা থাকে এটা ধরবে। সেটা হলো আহ, অনেক রকমের রিটেনিং ওয়াল আছে। একটা হলো ব্লক রিটেনিং ওয়াল, ডিনসেল ওয়াল, টিম্বার স্লিপার রিটেনিং ওয়াল, কংক্রিট স্লিপার হুম রিটেনিং। এটা হলো টিম্বার স্লিপার রিটেনিং ওয়াল। এটা কি করে, আই, আই বড় হাতের আই, হুম বড় হাতের আই এরকম, এটা হলো হুম স্টিল বিম, এটা প্রেস করে ভিতরে ঢুকায়, ঠিক আছে? বা এটা আচ্ছা পাইল দিয়া, পাইলের ভিতরে, কংক্রিট পাইলের ভিতরে এটা ঠিক ঢুকানোর পরে ইন বিটুইন এই টিম্বার প্ল্যাঙ্ক গুলি দেয়। সেম উইথ দ্য কংক্রিট, এটা হলো কংক্রিট প্ল্যাঙ্ক গুলি একই স্টাইলে দেয়, বাট এটা লুকস গুড, লুকস এক্সপেন্সিভ, এই জন্য এটা ইউজ করে। আরটা হচ্ছে যে ব্লক রিটেনিং ওয়াল, এরকম বানাবে, বানানোর পরে রেইনফোর্সমেন্ট দিবে, তারপর ভিতরে কংক্রিট দিবে, ঠিক আছে? তারপরেরটা রাইট হচ্ছে যে ডিনসেল ওয়াল। ডিনসেল ওয়াল এরকম তোর শেল থাকে এরকম প্লাস্টিকের, হুম এরকমই দেখতে। তো এটা ভিতরে কংক্রিট ঢুকায়, ঢুকানোর পর যখন এটা কিওর হয়ে যায়, তখন এই স্কিনটা খুলে ফেলে, তখন ওরা একটা রিটেনিং ওয়াল পায়। সো রিটেনিং ওয়ালের কাজ কি, যে সয়েল রিটেন করা, একটা সাইডে একটা জায়গায় লো থাকবে, একটা জায়গায় হাই থাকবে, তো হাইটা যেন লোতে না পুরা যায়, এই জন্য এটা সয়েল রিটেন হুম করে। ফর এক্সাম্পল একটা সাইড যদি এরকম হয়, কিন্তু আমি হুম চাচ্ছি যে সাইডটারে এরকম ফ্ল্যাট করতে, তো আমার এই এই সয়েলটা আমি ডিফেন্সন দরকার হবে কাইটা ফালাবো, তখন কি করবো, কাইটা ফালানোর আমি এখানে রিটেনিং ওয়াল দিয়ে দিব, তখন আমার এই জায়গাটা ফ্ল্যাট থাকবে, কিন্তু এটা স্লোপের মধ্যে থাকবে, কিন্তু আমার এই, আচ্ছা দোস্ত আমি বলি যে আমাদের আর 15 মিনিট সময় আছে ঠিক তুই কি আছে, একটু জাস্ট স্কিপ কইরা তোর লাইভ প্রজেক্টে যাবি কিনা কারণ ওইটা মনে হয় ইট উড বি মোর ইন্টারেস্টিং মানে ঠিক অ্যাজ আছে। দ্যাট উড বি ইন্টারেক্টিভ ওকে, আই গেস সো হ্যাঁ আমরা এখন লাইভ প্রজেক্টে যাব। আমরা হ্যাঁ ওই যে একই এগুলি আলোচনা করবো এনিওয়ে। ওকে, দেখতে পারতেছ তোরা? ইয়াপ হ্যাঁ। ইয়াপ তো এটা হলো কভার পেজ। হ্যাঁ, এখানে হুম দেখা যেতেছে যে এটা শোরিং আমরা ডিজাইন করছি, অ্যাঙ্কর দেওয়া। হ্যাঁ, তো এটার ভিতরে হচ্ছে দুইটা বেসমেন্ট, তারপরে এটার পরে হচ্ছে স্ল্যাব এটা আছে। এটা কি প্রজেক্ট একটু কনটেক্সটটা বলবি আগে এইটা হচ্ছে একটা রেসিডেন্সিয়াল কাম কমার্শিয়াল প্রজেক্ট। সো বেসমেন্ট 2 অ্যান্ড বেসমেন্ট 1 হচ্ছে কার পার্ক, হুম তারপরে হুম হচ্ছে তোর, আমি তোর আর্কিটেকচার প্ল্যানটাই দেখাই। হুম আহ, মিড রাইজ হ্যাঁ, মিড রাইজ 6 তলা। সো দিস ইজ দ্য বেসমেন্ট 2। হ্যাঁ, সো রাইট বেসমেন্ট 2তে দেখা যেতেছে যে কার পার্ক আছে, যেগুলি সব হচ্ছে কার পার্ক, এগুলি হুম হচ্ছে হুম সব কার পার্ক। হ্যাঁ, হুম তারপরে হচ্ছে এই, এইখানে হচ্ছে লিফট, লিফট ওয়াল, এই যে লিফট, একটা দুইটা লিফট। তারপরে এইখানে হচ্ছে সিঁড়ি, হ্যাঁ তারপরে হচ্ছে এইখানে সিঁড়ি, তারপরে এইখানে হচ্ছে র্যাম্প। তো র্যাম্পটা হচ্ছে এইভাবে যাবে, এদিক দিয়ে যাবে, ঠিক হুম আছে? হুম হ্যাঁ, হুম তারপর আমরা সেকেন্ডটাতে, তারপর এখানে কলাম আছে টু পিক আপ দ্য ফ্লোর অ্যাবভ। হ্যাঁ, তারপরে Sure. হচ্ছে, আচ্ছা, তারপর আমি আমি স্ট্রাকচারালে যাই। আচ্ছা, কলামের আর্কিটেকচার আমি ব্যাপারে আমার কোশ্চেন আছে ঠিক আছে তুই যা তারপরে আমি বলবো। So, আমি এখন এটা কিছু একটা হচ্ছে দেখছি
এমন কিছু একটা দেখছি। হ্যাঁ, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। সো গ্রাউন্ড ফ্লোরে এটা হচ্ছে এই যে রিটেল। হ্যাঁ, রাইট। টু। তো রিটেলের ওই যে ফায়ার ইঞ্জিনিয়ারের কথা বললাম না, যে রিটেল হ্যাঁ শপে এই কলামের হ্যাঁ। তোর ফায়ার ফায়ার এফআরএল ফায়ার রেটিং হবে হলো 3 ঘন্টা। মানে 3 hours। আমার এই, হ্যাঁ, এই কলামটা আবার ডিজাইন করতে হবে সো ইট ক্যান উইথস্ট্যান্ড 3 আওয়ার অফ ফায়ার ফায়ার হ্যাজার্ড। ঠিক আছে। মানে হোয়াট ডাজ দ্যাট মিন? 3 hours এর পরে এটা কি মানে ক্রাম্বল ডাউন হওয়া শুরু করবে নাকি কি মানে হবে? এটা ফেল করবে। ফেল করবে মানে হ্যাঁ, সো 3 hour ধরেন পর্যন্ত লাস্ট করতে পারে আর কি এটা? কাজ করতে হবে, এটা হলো এক্সট্রিম ফায়ার। এক্সট্রিম এটা ফায়ার। কাউন্সিল রিকোয়ারমেন্ট। হ্যাঁ, এখন দেখ, এইটা হ্যাঁ হচ্ছে আমাদের আহ, একটা একটা হ্যাঁ। তারপরে হচ্ছে দুইটা। ঠিক আছে, তারপরে হচ্ছে আমি তো টিক দিয়ে দেখাই, একটা, দুইটা, তিনটা রিটেল, চারটা রিটেল। ঠিক আছে, ওকে। এখন এই চারটা রিটেলের মধ্যে কলাম আছে একটা, দুইটা, তিনটা, চারটা, আর হ্যাঁ এই পাঁচটা। হ্যাঁ, হ্যাঁ। আর এই যে এই কলমও যেটা শেয়ার করতেছে, এইগুলি আমার চেক করতে হবে যে আমি যেন 3 ঘন্টার বেসমেন্টে? জন্য আমি আচ্ছা, করি। ইটস নট বেসমেন্ট, এটা উপরে। এটা গ্রাউন্ড ফ্লোর। হ্যাঁ, গ্রাউন্ড বেস, ফ্লোরে, হ্যাঁ। নিচে দুইটা বেসমেন্ট আছে। আর রাইট। দেখ এই যে কলামগুলি, হ্যাঁ। হ্যাঁ, এই কলামগুলি আমার 2 ঘন্টায় এনাফ, বুঝছিস? এটা হলো ওকে। রিকোয়ারমেন্ট। সো আমার ডিজাইনটা এইভাবে চেক করতে মানে করতে হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তারপরে এখানে কলামের টাইম। ব্যাপারে কথা বলার সময় নাফি, আমি মনে হয় খেয়াল করলাম তোর যে 3D টা দেখাচ্ছিলি, ওখানে হ্যাঁ, কলামগুলো মনে হয় তার যে অ্যালাইনমেন্ট গুলো ইয়েস, সরে সরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আমি কি হ্যাঁ ঠিক করছি? হ্যাঁ। ওকে। সো সো এইখানে যেটা বাংলাদেশে যেটা হয় যে কলাম, যে বেশিরভাগ ক্ষেত্রে কলামগুলি যেখানে শুরু হয় সেখানে মানে নিচে থেকে হ্যাঁ, শুরু এটা হলে অদ্ভুত হবে উপরে যে শেষ হয়। কিন্তু আমাদের এখানে এরকম না। আমাদের ওই রাইট কলামের রাইট। প্যাটার্ন চেঞ্জ করার কারণে অনেক চেঞ্জ এদিকে ওইদিকে হয়। সো আমি এটা দেখাবো এনিওয়ে। সো ওকে। আমি আমার একটা ইয়া, টেন কনসেপ্ট মিনিট প্ল্যান। 10 মিনিট বাকি আছে। হ্যাঁ। কয় মিনিট? 10। ওকে। সো আমার এটা এটা হলো আমার কনসেপ্ট প্ল্যান। যখন আমি আর্কিটেকচারাল প্ল্যান পাই তখন আমি এটা কনসেপ্ট প্ল্যানটা এইভাবে আমি ক্রিয়েট করি। তাহলে ওই অলরাইট। আর্কিটেকচারটা ওরা মানে ভিজুয়ালাইজ করতে পারে। সো হ্যাঁ এখানে আমি রিজন দিয়ে দিই যে ব্লু মানি হ্যাঁ। হচ্ছে সাপোর্ট আন্ডার এন্ড ওভার, রেড মানি হলো সাপোর্ট ওভার, গ্রিন মানি হলো সাপোর্ট আন্ডার, আর এটা মানি হলো বিম। সো রাইট। সো এইখানে আমাদের কলাম আছে, কলামটা ফুটিং এর উপরে বসে এবং ফুটিংটা সয়েলের উপরে বসে, তারপর সয়েল এই লোডটা নেয়, ডিস্ট্রিবিউট করে ফেলে। দ্যাটস হাউ ইট ওয়ার্কস। সো ওকে। আচ্ছা, উম, আমি একটা জিনিস তোরে আসলে আমার ওই জিনিসটা যাইতে খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? আমি একটু শেয়ার করি জলদি জলদি। হ্যাঁ, 5 মিনিট আমি পারবো না এটা কভার করতে, হুম নাহলে বুঝাতে পারতেছি না আমি। হুম আহ, হুম এই যে ফাউন্ডেশন মানে হচ্ছে যে এই জিনিসটা সয়েলের মধ্যে থাকবে, বুঝছিস? হুম এইটারে হুম বলে ফাউন্ডেশন। সো কলাম, স্ল্যাবটা কলামের উপরে বসবে। হ্যাঁ, স্ল্যাবটা কলামের উপরে বসবে, কলাম থেকে ফাউন্ডেশনে যাবে, ফাউন্ডেশন থেকে সয়েলে যাবে, এইভাবে হলো জিনিসটা কাজ করে। ঠিক আছে। সো এখন সো এখন এইখানে এখানে আমরা দেখতেছি যে এই যে নিচের ফ্লোরে যে আমাদের কলাম আছে, কলামের নিচে এই যে প্যাড ফুটিং আছে, এই প্যাড হুম ফুটিংটা আমরা সয়েলের উপরে দিতেছি। হুম। বাংলাদেশে অনেক সময় এই প্যাড ফুটিং এর নিচে আবার পাইলও দেয়, কারণ রাইট। বাংলাদেশের সয়েল স্ট্রাকচারটা খুবই খুবই উইক। সো আমাদের এখানে ওইরকম উইক না, তখন এই যে আমাদের এখানে দেখা যায় যে 3 মিটার 6 মিটার কাটলে রক পাওয়া যায়। সো উই ডোন্ট নিড এনি পাইল আন্ডারনিথ। ঠিক আছে। আচ্ছা। তারপরে আমি এবার মডেলিং এ যাই, যেটা তোর আহ, আমি খুঁজছি। হুম। কয় মিনিট আছে আমার? You have only 7.5 minutes left. ওকে, 7.5 minutes। আমি রেবিট মডেলটা খুলি, কারণ হ্যাঁ আমি কিন্তু হ্যাঁ। আমাদের ড্রাফটাররা রেবিট নিয়ে কাজ করে। সো আচ্ছা আমি আচ্ছা। আর কি খালি একটা আইডিয়া নেওয়ার জন্য দেখতে পারি। হ্যাঁ
হ্যাঁ। আই এম নট এক্সপার্ট অ্যাট দ্যাট লেভেল। সো আমি ওকে। একটু তারপরে দেখাই, কারণ এটা ইন্টারেস্টিং। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তোরটা যতক্ষণ ওপেন হচ্ছে আর কি, তো আমাদের 7 মিনিট বাকি আছে। জাস্ট একটু সবাই বলি যে এটা আমাদের প্রথম সেশনের প্রথম প্রোগ্রাম। নাফি, তোকে অনেক অনেক ধন্যবাদ তুই এখানে আসার জন্য এবং তোর যে প্রজেক্টগুলো সেগুলো শেয়ার করার জন্য আর কি। চমৎকার একটা কালেকটিভ এক্সপিরিয়েন্স হচ্ছে এবং আমাদের সবারই মনে হয় অনেক কিছু স্পার্ক করছে। তাই উইশ যে আমাদের আরো অনেক সময় থাকতো হাতে, বাট অ্যাজ প্রমিস যে আমরা আসলে এই সেশনটাতেই আমাদের আর 6.5 মিনিটের মতো আছে, আমরা শেষ করব। সো ঠিক আছে, জাস্ট বলে রাখলাম যে লাস্টে মনে হয় আমরা কনক্লুডিং রিমার্কস দিতে পারবো না, বাট তুই না, পাঁচ একটা পাঁচ বড় মিনিট ক্ল্যাপ, বড় পাঁচ ক্ল্যাপ মিনিট দিতে আগে, পারিস। 5 মিনিট হইলে আবার বলিস, আমি খাবার দিব না। এখন আমরা প্রায় ডান হয়ে গেছে, 5 মিনিট হইলে বলিস। 5 মিনিট, 3 মিনিট এই হলে বলবো আর কি। সো এই এই পিঙ্ক কালার গুলি হচ্ছে শোরিং পাইল, যেটা কিনা ওই যে সয়েল রিটেন করে রাখছে। আমরা স্ক্রিন দেখতে পাইতেছি না, আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি আবার হ্যাঁ, প্লিজ। স্ক্রিন দেখতে পাইতেছিস না? আচ্ছা, আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? কেউ যে একটু শেয়ার করবেন? স্যার দেখা যাচ্ছিল। এটা হ্যাঁ, এখন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আমার আমার মডেলটা যাচ্ছে আমার যাচ্ছে না, মডেলটা দেখা ঠিক আছে। যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আহ, আছে। আচ্ছা, এখন এই পিঙ্ক কালার গুলি হচ্ছে শোরিং পাইল, যেটা কিনা ওই সয়েলটা ধরে রাখতেছে। আর এই যে অ্যাঙ্কর গুলি হচ্ছে ওই সয়েলের ভিতরে, মানে ভিতরে দেওয়া, এইটাই আর কি পাইলটারে ধরে রাখতেছে ক্যান্টিলিভার। এখন এই পাইলটা সিম্পলি সাপোর্টেড হিসেবে কাজ করতেছে, নট এ ক্যান্টিলিভার পাইল। সো তারপরে হচ্ছে দেন আমরা স্ল্যাব দেখতে পাচ্ছি। স্ল্যাবের উপরে আমরা লাল কালারের কলামগুলি দেখতে পাচ্ছি। তো লাল কালার কলামগুলি হচ্ছে স্ল্যাবের লোডগুলি নেয়। আর তারপরে আমরা দেখতে পাচ্ছি হলো যে এই যে লিফটের ওয়ালগুলি। আর এই লিফটের ওয়ালগুলি হলো আমাদের ল্যাটারাল লোডগুলি নেয়, মানে উইন্ড লোড, তারপরে হলো উম, আর্থকোয়েক লোড। আমরা কলাম ডিজাইন করি না উইন্ড লোড আর্থকোয়েক লোড নেওয়ার জন্য, আমরা ডিজাইন করি ওয়াল। হ্যাঁ, বাংলাদেশে ওয়ালগুলি ব্রিকের হয়। আমাদের এখানে যেই ওয়ালগুলি ল্যাটারাল লোড নেয় ওগুলি আমরা ব্রিক দিয়ে করি না, এখানে আমরা আরসি রেইনফোর্স রেইনফোর্সড হয়। সো which is very important. So okay. that's it from my end. উম, এখানে আহ, আহ, এটার উপরে আবার স্টিল স্ট্রাকচারও আছে, স্টিল রুফের ডিজাইনও করতে হবে, যেটা আমি এখনো করি নাই। এখানে আপনি আচ্ছা। দেখতেছেন যে কলামগুলির উপরে কোনো কিছু নাই। তো এটা আর কি এই এই পোর্শনটাতে স্টিল রুফ থাকবে অ্যাটাচ টু দিস কংক্রিট রুফ। সো মাঝখানেরটা কংক্রিট রুফ, তারপর সাইডের দিক দিয়ে স্টিল রুফ, যেটা আমার তো এখনো তুই তোর ডিজাইন। স্ট্রাকচারাল যে ইয়েগুলো মানে অ্যানালাইসিসই যদি আমি বলি, সেটাকে তুই কি রেভিটে করছিস? মানে আর্কিটেক্ট না, তোকে ড্রয়িং দিল নাকি আর্কিটেক্ট অ্যানালাইসিস আমি দিয়ে দিচ্ছে? অ্যানালাইসিস আমি রেভিডে করি না, আমি করি ধরেন ই টাইপস আছে, ওকে, ইনডাক্টার সফটওয়্যার আছে, মানে তারপর দ্যাট শুড ইনফর্ম ইউর ডিজাইন ডিসিশনস, না যে আমি কলামটা কিভাবে কি ডিজাইন করব বা। তো আমার প্রেজেন্টেশন আপাতত শেষ, রুমান। তো তুই আচ্ছা। হ্যাঁ, টেক হ্যাঁ। ওভার। না, 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 থ্যাংক ইউ নাফি। মানে আমার তো আর 1 মিনিট, আমি জানি না। ইমরান, বলেন তো কতক্ষণ সময় বাকি আছে? 3 মিনিট 40 সেকেন্ড। ও, আর 3 মিনিট 40 সেকেন্ড। যাক, আর আমি চমৎকার। হ্যাঁ। আমার আমার বল। আমার আইডিয়াটা হচ্ছে কি, যে এগুলি যদি আমি হ্যাঁ। আইডিয়া শেয়ার করি, তখন হুম। দেখা যাবে যে আমাদের বাংলাদেশি ইন্ডাস্ট্রিটা, আমি আই ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক ইন্টারন্যাশনালি, আই ওয়ান্ট টু ওয়ার্ক লোকালি। আমি এখন হ্যাঁ। বলতে পারেন যে হ্যাঁ, বা আপনি তো অস্ট্রেলিয়া আসেন, তাহলে কি, আমি অস্ট্রেলিয়া আসি এই কারণে যেন আমি এই জিনিসগুলি যে শিখতেছি এগুলি যেন আপনাদেরকে ডেলিভার করতে পারি। দ্যাটস দ্য অনলি রিজন আমি হিয়ার। হ্যাঁ, এবং আমাদের বাংলাদেশের যে এই অবস্থা এখন, আমরা এই যে একটা রোড বানাইতে যাই এত কোটি টাকা খরচ করে ফেলি। হ্যাঁ, বিকজ অফ দিস। হ্যাঁ, এবং আমরা খুবই সুন্দরভাবে কিন্তু কাজগুলি করতে পারি, যেটা আমরা এই কোলাবোরেশনটা, আমার আন্ডারস্ট্যান্ডিংটা যেটা আমরা সুন্দরভাবে করতে পারি। তো যার কারণে আমার এই ওয়ার্কশপটা করা, যে আমার এবং আমার ইচ্ছা আরো আমার করা। হ্যাঁ, হুম, এবং হুম, আমি হুম, আমি আমি এটাও আপনাদের কাছে চাই যে যত এরকম কনফারেন্স আছে বা, ইউ নিড টু পার্টিসিপেট এন্ড try to হুম, learn from there, and just watching us not gonna do anything, try to ask question as well. আর হচ্ছে যে right. প্যাশন থাকতে হবেই টাকার জন্য। এই আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং না, টাকার স্যার জন্য আমাদের চ্যাট বক্সে একটা কোশ্চেন ছিল স্যার। আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কোয়েশ্চেন ক্যারি অন। আমি দেখতে পাচ্ছি, মেবি আই জয়েন্ট লেটার, সো আমার কাছে কোয়েশ্চেনটা কংক্রিট আসে। ইটসেলফ হাউ টাইম ফায়ার রেজিস্ট্যান্ট, মানে কংক্রিটটা কতক্ষণ হচ্ছে মানে ফায়ারিং করতে পারে আর কি। কংক্রিট আমাদের আমরা একটু আগে দেখতেছিলাম যে আমাদের আসলে ফায়ার প্রুফ 3 আওয়ার্স আপনারা ডিজাইন করতেছেন এক একটা কলাম। রুম্মান, সেই আমরা কি কলামটা ইটসেলফ কত 5 মিনিট, কত ঘন্টা আর কি ফায়ার রেজিস্ট্যান্স হয় নিজে থেকে আর কি, যেটা আমরা আচ্ছা রেগুলার করতেছি। রুম্মান, আমরা কি আবার 5 মিনিট পরে জয়েন করতে পারবো উইথ ফর 15 মিনিট, ডু ইউ থিঙ্ক? আম, ইমরান কি বলেন? ক্যান ইউ ডু দ্যাট? ক্যান ইউ ডু দ্যাট? আচ্ছা, আমরা ওইটা হচ্ছে ইনফর্মালি হয়তো আলোচনা করার জন্য করতে পারি, রেকর্ড হলো না, হ্যাঁ, আমরা ইয়েস, just কথা বলার কারণ জন্য। আই ক্যান Why সি not? Why নাও, not? Why not? Yeah. না, I can see now everyone is asking question, which is good. হ্যাঁ, I can see now হ্যাঁ, everyone is asking question, which is হ্যাঁ, good. আমরা আমরা Very আমরা good. ইয়ে করে ফেলি আরেকটা সেশন তাহলে। লেটস সে 15 হ্যাঁ, মিনিটস মোর। হ্যাঁ। ওকে, এবং এই এই ব্রেক যখন নিব, এই ব্রেকের মধ্যে কিন্তু সবার কোয়েশ্চেন করতে হবে। রিথিঙ্ক এই করতে যে হবে। এই যে আমাদের বাংলাদেশের মধ্যে 40% মেয়ে বা 30% মেয়ে, হ্যাঁ, তো হুম, ইউ গাইস হ্যাভ টু রেজ ইউর ভয়েস টু। হ্যাঁ, আমরা কিন্তু 60% 70% কিন্তু নট বাংলাদেশ, বাংলাদেশ কিন্তু 100% মেয়ে। সো মেয়েদেরকেও করতে হবে, কোয়েশ্চেন করতে হবে, ঠিক আছে? তা তো তো এই অবশ্যই। 3 মিনিট, হ্যাঁ, এই 10 মিনিটে আমরা যে ব্রেকটা নিব, ব্রেকের মধ্যে এই কোয়েশ্চেনগুলি করবেন, কিভাবে ইমপ্রুভ করা যায়, কি অপরচুনিটি আছে, আমার এই সমস্যা, আমি এইটা নিয়ে কিভাবে আমরা কাজ করব। নেক্সট সেশন 10:31-এ শুরু করব। ঠিক আছে, আমরা 10:31। নেক্সট সেশন 10:30-তে 10:31-এ শুরু করব, এবং আই ওয়ান্ট টু হিয়ার অ্যাজ মেনি কোয়েশ্চেন অ্যাজ আই ক্যান হিয়ার অ্যাকচুয়ালি ফর 15 মিনিট, ঠিক আছে? ফাইন, সো ফাইন। ওকে, উই ক্যান কন্টিনিউ নাও এনিওয়ে। কারো কোয়েশ্চেন আছে? ব্রেকে যাওয়ার আগে একটা কোশ্চেন করি, আপনি ডিজাইনে কি কলাম তার প্লেস থেকে মানে সরে গেছিল? কলামকে কি তার প্লেস থেকে হ্যাঁ, হ্যাঁ, সরানো হ্যাঁ, যায়? হ্যাঁ। এইটারে বলা হলো ট্রান্সফার কলাম। কলাম নট অন, যখন একটা কলাম আরেকটা কলামের উপরে বসে এটা বলে, আমরা বলি টিপিক্যাল কলাম। হ্যাঁ, ওকে, বা যখন কলামটা অন্য স্ল্যাবের এইদিকে বসে, তখন ওইটা আমরা বলি নিচের অ্যাপার্টমেন্ট, উপরের অ্যাপার্টমেন্টের সাথে গ্রাউন্ড ফ্লোরে যে রিটেল সব হ্যান্ডেল, এগুলি মিলে না, যার কারণে আমাদের এই কলামের অ্যাডজাস্টমেন্টটা করতে হয়। সো বেসিক্যালি উই 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 কমার্শিয়াল এরিয়াতেই আর কি এই চেঞ্জেসটা হয়। তখন আমরা কি করি, তখন এই স্ল্যাবটা তখন আমাদের ঠিক হয়ে যায়, ঠিক আছে? বা হুম, আমরা একটা ব্যান বিম ক্রিয়েট করি উইচ লুকস লাইক দিস, ঠিক আছে? সো আমাদের বিমের স্ল্যাবের শেপটা এরকম হয়ে যায়, এভাবে যায়, এভাবে যায়, এভাবে যায়, এভাবে হয়। যদি আমি কালার চেঞ্জ করি, হুম। সে এইভাবে যায়, তখন আমরা এইভাবে আর কি ডিজাইনটা করি। সো দ্যাটস হাউ দ্য ট্রান্সফার, সো উই কল দিস ট্রান্সফার কলাম। আর এই স্ল্যাবটা তখন আমরা বলি ট্রান্সফার স্ল্যাব, কিন্তু আমরা এইটারে বলি তখন টিপিক্যাল স্ল্যাব। সো দ্যাটস হাউ। আচ্ছা, এটার আমি যদি তোরে জিজ্ঞাসা করি যে এটার রিজনটা কেন কেন এই ডিসিশন নিতে হচ্ছে, এখন ধরেন মানে এখানে, একটু এখানে ফাংশনের জন্য নাকি? হ্যাঁ, এখানে ধরেন তো তোর রিটেল শপ আছে, হ্যাঁ। এখন রাইট। উপরের তলায় তো আর রিটেল শপ না, উপর তলায় হচ্ছে আমার রেসিডেন্সিয়াল। সো আমার এখানে আমার স্পেসটা বড় লাগবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ। তখন তো আমার এইখানে কলামটা সরাইতেই হবে। আচ্ছা, আচ্ছা, আমার আচ্ছা। এখানে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হুম, হুম। ট্রান্সফার কলামের সময় কি আমি কলামটা আসলে ওই যে কোনো জায়গায় ট্রান্সফার করতে পারতেছি? মানে আমি আমার যে ট্রান্সফার, আমরা স্ল্যাব বলতেছিলাম তাই না? হ্যাঁ ট্রান্সফার স্ল্যাবের আমরা যে কোনো জায়গায় কি কলামটা ফালাইতে পারতেছি, এরকমের কিছু কি? হ্যাঁ, যে কোনো জায়গায় ফেলাইতে পারতেছেন। আপনি আচ্ছা যেটা আচ্ছা। করবেন সেটা হচ্ছে যে স্ল্যাবের মধ্যে পয়েন্ট লোডটা তো আসবে, ওই পয়েন্ট হুম লোডের হুম, উপরে ডিপেন্ড করে স্ল্যাবটা তখন ডিজাইন করবেন। আচ্ছা। হুম। স্যার ওইটার সর্বোচ্চ ডিস্টেন্স কতটুকু হতে পারে স্যার? যেমন বেসিক আমরা তো নর্মালি কলামের থিকনেসের সাথে হলো বিমের থিকনেসটা চিন্তা করি। হ্যাঁ। ওটা চিন্তা করে স্যার আমরা কলামটা যেমন 10 ফিটের জন্য 10 ইঞ্চি বিমটা ডাউন করি। কিন্তু আপনি যেটা বলছেন এটা হলো স্ল্যাব বিম। স্ল্যাব হুম, বিমের ক্ষেত্রে স্ট্রাকচারাল সিস্টেমটা কিভাবে আসতেছে, আর ওটার জন্য আমরা সর্বোচ্চ একটা কলাম থেকে একটা কলামের ডিস্টেন্স কতটুকু দিতে পারি স্যার? এইটা এগেইন ডিপেন্ড করে যে লোডটা, এখন যদি আমার উপরে যদি ওই যে কলামের সংখ্যা যদি বেশি থাকে, তাহলে আমার লোডটা কলমে আস্তে আস্তে কম, আর ডিস্ট্রিবিউশন লোড উইথটা আবার কম চলে আসছে। সো এটা ওই যে বললাম না যে
আপনি অ্যানালাইজ করে তারপর আপনি চেক করতে হবে। ইউজুয়ালি ট্রান্সফার করলাম আমরা, আমরা তো ফিটে কাজ করি না, আমরা মিটারে কাজ করি। ইউজুয়ালি 4.5 মিটারে আমরা করি, কিন্তু এগেইন আমরা এটা চেক করি। হ্যাঁ, চেক করে দেখি যে কোনো পাঞ্চিং শেয়ার ইস্যু আছে নাকি। তারপরে মেইনলি হলো পাঞ্চিং শেয়ার ইস্যু। হ্যাঁ, এই তো আর কি। স্যার নর্মালি আমরা শেয়ার ওয়াল দিয়ে হলো একটু ডিস্টেন্স বেশি দেওয়ার চেষ্টা করি, যেখানে দেখা যায় স্যার এনটি অ্যাপ্রোচে আমরা নর্মালি স্টুডেন্ট প্রজেক্ট গুলাতে আমরা হ্যাঁ হয়তো বা ওইরকম ভাবে এখনো প্র্যাকটিক্যাল প্রজেক্ট ওরকম কাজ করার অভ্যস্ত না, কিন্তু আমরা হ্যাঁ। স্টুডেন্ট প্রজেক্টে যে কাজগুলো করে থাকি শেয়ার ওয়াল দিয়ে হলো ডিস্টেন্সটা একটু বেশি দেওয়ার চেষ্টা করি, যাতে এন্টি অ্যাপ্রোচ প্লাস হলো নিচে যেমন আপনি একটা সুপার শপের কথা বললেন, ওইরকম হ্যাঁ সুপার মার্কেট থাকলে ওইগুলোর মাঝখানে কলাম না দিয়ে আমরা সাইড ওয়াল দিয়ে, যেটা শেয়ার ওয়াল দিয়ে কাজ করার করি। কিন্তু না, আজকে এটা তো নতুন যেটা আপনার থেকে আসলো স্যার, এটা হলো আমার আমার কথা শিফটিং হচ্ছে যে কলাম। কোনো সাপোর্ট ছাড়া। হ্যাঁ, আপনি শেয়ার ওয়াল দিলে তো আপনার সাপোর্ট তো হইলই। আপনি শেয়ার ওয়ালের উপরে যদি আপনি কলাম বসাতেন হয়, বাট সেম থিং দে আর সাপোর্ট এট দ্য এন্ড। হ্যাঁ, আর এই যে শেয়ার ওয়ালের যে কথাটা বললেন, এটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা শেয়ার ওয়ালটা ডিজাইন খুলি একমাত্র ল্যাটারাল লোডটা নেওয়ার জন্য, মানে আর্থকোয়েক লোড আর হলো উইন্ড লোড নেওয়ার জন্য। এটা হলো হুম আমরা শেয়ার ওয়ালটা আর যেটা কাজ করে। হ্যাঁ, আর হুম এই বাট এগেইন যে ট্রান্সফার যেটা যেটা কিনা মানে পয়েন্ট লোড আসতেছে, নিচে কোনো সাপোর্ট নাই, এইটারে বলা হলো ট্রান্সফার লোড। এই ট্রান্সফার লোডের জন্য আপনার ওই যে আলাদাভাবে চেক করতে হবে, চেক করে আপনি দেখতে হবে। সো ইউজুয়ালি আমরা আমরা এখানে আমি যেটা ইউজ করি সেটা হলো এসএলবি বলে, ইন্ডাক্টর সফটওয়্যারের একটা পার্ট এসএলবি। আর হলো ল্যাটারাল আমরা চেক, আমি চেক করি হলো ই ট্যাপসে না হলে আরসিবি তে। কিন্তু এখানে আরেকটা সফটওয়্যার আছে ই ট্যাপসে, যেটার নাম হলো সেফ। সেফটাও অনেক মানে এসি এই এসি স্ল্যাব হুম ডিজাইন করার হুম ক্ষেত্রে কাজ করে আর কি। সো এটা পয়েন্ট লোড দিলে এটা ইজিলি বের হয়ে যায়। মানে এসে স্ল্যাব অ্যানালাইসিস খুবই ইজি। সো ওই হুম পয়েন্ট লোডটা ফালাইলে হয়। এবং এটা ই টাইপে আপনারা ট্রাই করেন, দেখবেন যে এটা মানে বাংলাদেশে সবাই ট্রান্সফার স্ল্যাবটা করে না, সবাই টিপিক্যাল করে বিম সহ। আর বিমটা যদি কনভেনশনাল চলে যায় আর কি। হ্যাঁ আর বিমটা দিলে কি হয় যে তোর হেডরুম কমে যায়। আমাদের দেখছি না, right. আমাদের একটা বিম দেখা যায় সিলিং এর মধ্যে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ অল সিলিং অ্যাটাচ করতে হয় ওই বিমটা হ্যাঁ ঢাকা। আমরা এটা করি না। আমরা মনে করি যে রাইট বিম দিই না। বাট বিম ইউজিং বিম ইজ এ গুড থিং, মানে লাইক হোয়াট আই মিন বাই দ্যাট, লাইক বিম ইউজ করা ভালো। কিন্তু হুম অস্ট্রেলিয়াতে খুব কম করে। অস্ট্রেলিয়াতে এই যে এই ট্রান্সফার স্ল্যাব হ্যান্ড এগুলি খুবই বাজে, এটা ভালো না। এবং অস্ট্রেলিয়াতে ইটস ওকে বিকজ তাদের ফাউন্ডেশনটা হচ্ছে রক 3-6 মিটার ডিগ করলেই রক পাওয়া যায়। বাংলাদেশে কিন্তু এটা না। তো যার কারণে বাংলাদেশের বিম তারপরে টিপিক্যাল ফ্লোরগুলি করাই সেফ, টু বি অনেস্ট উইথ ইউ। এনি রাইট মোর কোয়েশ্চেন? স্যার চ্যাট বক্সে একটা কোশ্চেন ছিল স্যার। চ্যাট বক্সে আমাদের দেশের রাস্তার সংস্কার কাজের সময় পুরো রাস্তা ব্লক করে কাজ করা হয়, যার প্রচুর ফায়দা হয়। বিশেষ জন্য দেশের সবাই কি ধরনের অবস্থা নেওয়া হয়? ট্রাফিক ইঞ্জিনিয়ার, ঠিক আছে। এই 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 ক্ষেত্রে আমরা ট্রাফিক ইঞ্জিনিয়ার হায়ার করি এবং আমরা ওই ওইভাবে ডিস্ট্রিবিউশনটা করি। যেমন ধরেন আমরা তখন ওই পাবলিক ট্রান্সপোর্টটা বাড়ায় ফেলাই, ঠিক আছে। যেখানে যেখানে একটা বাসে কয়জন অ্যালাউ করে, 40 পিপল, 30 পিপল, হ্যাঁ, ওরা 20 পিপল, হ্যাঁ। তো 20 পিপল যেখানে বাসে একটা অ্যালাউ করে, সেখানে তো একটা গাড়িতে ফিট হয় ওই 4-5টা গাড়ি লাগে, ঠিক আছে। সো এই এরকম আর কি মানে এই জিনিসটা তখন ধরেন মিরপুর দিয়ে একটা রোড আছে, আমরা ওইখানে বাস যেখানে চলাচল করতো ওইখানে আমরা বাড়াই দিচ্ছি। কিন্তু বাংলাদেশের সমস্যা হচ্ছে যে বাসের একটা সিন্ডিকেট থাকে, কিন্তু এইখানে হলে এখানে সব গভর্নমেন্ট মানে এক পার্টি, যার কারণে হুম ওদের জন্য ইজি। So that's one of the way to mitigate that situation, to handle that situation. এবং এইটা আমার একটা, আমি আমি এইগুলি কাজেই ইনভলভ হতে চাই। যে এই যে আমরা যে মেট্রো রেল বানাইলাম, বানানোর সময় যে পুরা রাস্তা ব্লক করে কাজ করছি, হ্যাঁ, কোনো প্ল্যানিং ছাড়া, কোনো কিছু ছাড়া। এইটা হুম এইটা যে কত বড় ক্ষতি হয়েছে আমাদের দেশের জন্য ডুরিং দ্যাট টাইম, এবং এটা খুবই ইজিলি কিন্তু হ্যান্ডেল করার জন্য। তো এই এই কাজেও আমি ইনভলভ হতে চাইতেছিলাম। ইন ফিউচার আমি হোপফুলি আমি ইনভলভ হবো, বাট দ্যাটস হাউ উই ক্যান মিটিগেট, যে পাবলিক হুম ট্রান্সপোর্টটা বাড়ায় দিব। ইটস নট লাইক মেট্রো বাড়ায় দিব, ট্রেন একটু পরে এরকম না, বাস বাড়াই দিলেও ইটস এনাফ।
হ্যাঁ, যে হুম আমার আমার জানি গাড়ি চলাচল কম হবে, আমি বাস বাস চলাচলটা বাড়াই দিব আমি। হ্যাঁ, হুম তো এইটা একটা গুড থিং, মানে হুম বোথ হ্যাঁ পলিসি সাইড থেকে এবং বোথ তো ট্রাফিক সাইড, হ্যাঁ। তো যদি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর কথা চিন্তা করি আর কি। তিনটা লাইন বন্ধ না করে আমি দুইটা লাইন বন্ধ করে একটা লাইন আমি খালি রাখবো, এবং একটা লাইনে খালি রাখলেই হলো না। একটা লাইন খালি রাখলে তো জ্যাম থাকা যাবে সারা জীবন। তো কি করতে হবে, একটা লাইনে ভাই এই বাসের সংখ্যাটা বাড়াই দিতে হবে। ঠিক হুম আছে, হুম না উই হুম হ্যাভ টু গো ফ্রম এ প্লেস টু এ টু বি। সো কিভাবে, এইভাবে আমি, বাট আমি ট্রাফিক ইঞ্জিনিয়ার না, বাট হুম ট্রাফিক ইঞ্জিনিয়ার ক্যান সে বেটার। বাট এগেইন এই সেক্টরটা আমাদের নাই, যেটা আমাদের খোলা উচিত। এটা হুম খুললে এই দেখা যায় যে ওরা এইটা নিয়ে খালি পড়ে থাকবে। হ্যাঁ, যেরকম হুম হাইড্রোলজি ইঞ্জিনিয়ার, হ্যাঁ, রেইন ওয়াটার ট্যাঙ্ক নিয়ে পড়ে থাকে, আমরা যেরকম কলাম নিয়ে পড়ে থাকি, হেরা এটা হুম নিয়ে পড়ে থাকবে, এবং দে ক্যান কাম আপ উইথ বেটার সলিউশন। হ্যাঁ, বেড়ে চলেছে না। আরো প্রবলেম, আরো কিছু আছে। আমি আমি আই এম ভেরি এক্সাইটেড যে ইউ গাইস হুম আর আস্কিং কোয়েশ্চেন। আই এম ভেরি এক্সাইটেড and I want to hear more from you guys. হুম হুম না, আমি এখানে তোর একটা জাস্ট ইয়ে করতে চাই, কমেন্ট আর কি, যে কমেন্টটা হইতেছে কি, আম, ধর আমরা কিন্তু জানি যে আমাদের গ্যাপ গুলো কোথায় নাফি, হ্যাঁ, মানে বেসিকলি যেমন ধর তুই যেমন বললি যে এই জিনিসগুলো মেনটেন করা হচ্ছে না, বা বাংলাদেশে আমরা হয়তো এটা প্র্যাকটিস করছি না, বাট এট দ্য ভেরি সেম টাইম যে বাংলাদেশের যে কনটেক্সটটা সেটা কিন্তু ইউনিক, এবং ইট ডাজন্ট অলওয়েজ রিকোয়ার্ড যে উই নিড টু লার্ন ফ্রম দ্য ওয়েস্ট অ্যান্ড দেন অ্যাপ্লাই ইট ইন হিয়ার ইন দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড, বা তাই না, বা হিয়ার ইন দ্য গ্লোবাল সাউথ। Let's not learn from the West. Yes, yes, Let's সেটাই learn আমার, from the সেটাই best. that's the হ্যাঁ no, yeah, that's the conventional understanding যে হ্যাঁ ওয়েস্ট থেকে শিখে দেন তারপরে এখানে করতে হবে, হ্যাঁ। বাট পটেনশিয়ালস আর হিয়ার, তাই না, মানে ধর এখানকার ঢাকা সিটির কথা তুই যদি চিন্তা করস যে ডেনসিটি, আমরা ডেনসিটিকে অলওয়েজ একটা প্রবলেম হিসেবে চিন্তা করতেছি, বাট এটা তো আমাদের পটেনশিয়াল, আমাদের যে হিউম্যান ক্যাপিটাল আছে এখানে, এবং তাদেরকে যদি হ্যাঁ। আমরা অ্যাক্টিভলি ইউজ তুই করতে পারি। একটা তুই একটা ইম্পর্টেন্ট টপিক তুলছ, যে ডেনসিটি, হ্যাঁ, যে রাইট, কি বললি যে এটা কিন্তু সবাই প্রবলেম মনে করে, কিন্তু তুই দেখতেছ এটা ইয়েস, একটা অপরচুনিটি। তোর হ্যাঁ একটা কথা বলি, কে হ্যাঁ কে 300 দেখছে মুভিটা? 300 মুভি মনে আছে কোনটা, বুঝছিস? হ্যাঁ, মনে আছে, ইয়েস, হ্যাঁ, রাইজ অফ ওই যে এম্পেরিয়া। চিৎকার করে হ্যাঁ, যে, ইয়েস, হ্যাঁ 300। আহ, যে এই যে 300 যে সোলজারটা, ঠিক আছে, আর ওই যে হুম ইরানের যে সোলজারটা অত বিশাল ছিল, আর 300, রাশিয়া, why they হ্যাঁ won the war? ইয়েস, Because of density, because they're together. হ্যাঁ, হুম এই যে বাংলাদেশ আর ইন্ডিয়া, বাংলাদেশে কিন্তু অনেক লোক, উই আর ওয়ান। ইন্ডিয়াতে হুম কিন্তু অনেক ডিভিশন আছে, বড় হইলেও তারা কিন্তু অনেক ডিভিশন, তারা ছড়ায় হুম আছে। হ্যাঁ, হুম so আমি যখন বাংলাদেশে দেখি যে ডেনসিটি ফুল দেখি, কিন্তু আমি তখন দেখি কিন্তু 300 দেখি তখন। বুঝছিস? বুঝছি ব্যাপারটা। তুই যদি হ্যাঁ, তুই আমার অনেকগুলি ফ্রেন্ড আছে, হ্যাঁ, বাট আমার রাইট, বিপদে যদি তারা না আসে, হোয়াটস দ্য পয়েন্ট টু হ্যাভ দোজ ফ্রেন্ড? বাট তারা যদি একটা আমার বাসায় সবাই আইসা জড়ো হয়ে থাকে, আমার ওই রুম থেকে কেউ নিতে পারবে? হুম হুম That's the density. But we need to know how to work together. 300 soldiers, why they won? They won because they were working together. So হুম again, we need to work. হারমোনি, Yeah, yeah, yeah. So resilience that and harmony. if we don't work together, then it will become a problem. রাইট, 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 সব সেক্টরে, একদম সব সেক্টরে, হ্যাঁ সেটাই না তো, মানে আই এম সো এক্সাইটেড যে ধর আমরা বলতেছি যে নতুন আমরা একটা রেভলিউশন হইছে, দেন আমরা কান্ট্রিটাকে নতুন করে চিন্তা করতে শিখতেছি, এবং এট দ্য ভেরি সেম টাইম মানে বাংলাদেশ 2.0, তাই না, মানে এখন না করলে কখন আর কি, তো এখনই হইতেছে মানে আমাদের সবচেয়ে প্রপার ইউটিলাইজ করতে হবে এই সময়টা, এবং কোলাবোরেশন ছাড়া কোনো গতি নাই আসলে, হুম কোলাবোরেশন ছাড়া কোনোই গতি নেই না আমাদের, যেমন কামিং টু দ্যাট পয়েন্ট যে আমাদের রিসার্চ যে সেন্টারটা, সেটা উদ্দেশ্য কিন্তু এটা, মানে আমরা কিন্তু কোলাবোরেট করব, মানে আর বি ভেরি হ্যাপি যে আমি যদি আজকে ইনভাইট করতে পারতাম, মানে এখানে কেন শুধুমাত্র আমি আর্কিটেকচার স্টুডেন্টদেরকে দেখতেছি আর কি, মেবি বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্ট, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তারা তো আছেই আর কি, কিন্তু এই বিভিন্ন ডিসিপ্লিনের যখন হচ্ছে ইন্টারাকশন গুলো হবে, তখন ওই রেজিলিয়েন্সের যে স্পিরিটটা আছে, হ্যাঁ, সেটা মানে পাওয়ারটা এবং নলেজটা এবং স্কিল গুলো কিন্তু ট্রান্সফর্ম হয়, ওই এবং যে বোঝা বললাম না, যে আমার যাচ্ছে, আমার উদাহরণই দিতরে, হ্যাঁ আমি তো কমার্সে ছিলাম। হ্যাঁ, হ্যাঁ এরকম হ্যাঁ আমরা অনেকেই আছে এরকম হতভাগা, যে 7-8-এ খুবই ব্রিলিয়েন্ট ছিল, কিন্তু 7-8-এ বান্নামি করছে, পারে নাই। হ্যাঁ, সে হয়তোবা সে এখন ব্যাংকে কাজ করতেছে, বাট হয়তোবা শিওর
they might have a better solution to resolve this traffic problem You never know. better Yeah, than me and you. ঠিক yeah, আছে, বাট exactly. এইটাই এখন এটা বললাম না যে আমি এই জন্যই বলতেছি, আমি চাইতেছি যে লোকালি কাজ করতে, বুঝিস। বাট Right. কথা হলো যে আহ, উম, কাজ করার জায়গায় পাইতেছি না, বুঝছিস ব্যাপারটা হলো এটা। যে মানে কেমনে ধরে বলবো যে আমাদের কোনো একটা ফিক্স অর্গানাইজেশনও নাই বাংলাদেশে যে এই Right. সেক্টরটা নিয়ে কাজ করবে। তোরে আমি একটা ছবি দেখাইছিলাম না, আমি তো আবার দেখাই ছবিটা। ক্যান ইউ গেট সি মাই স্ক্রিন? Yes. Zoom. এই যে, ক্যান ইউ সি দ্য স্ক্রিন? Yep. সো এই যে এইখানে ব্রিজের এই যে স্টিলটা ফেল করছে, পুরাপুরি ইঞ্জিনিয়ারের দোষ। এবং এটা ঘটনা হইলো, এটা ছবি তুলছে হইলো কয়দিন, বেশি দিন হয় না, 2-3 দিন আগে উত্তরা থেকে। এবং ইউ ক্যান সি Right. পিপল আর লিভিং আন্ডার ইট। এই কলাম কিন্তু ফেল খেয়ে গেছে। হ্যাঁ, আমাদের কোনো, Already. হ্যাঁ এটা কিন্তু ফেল খেয়ে গেছে, fail। কিন্তু আমাদের কোনো, there is no way we can complain, we don't even know why to complain। হ্যাঁ, we don't even know should we complain or not। এগুলি অ্যাকচুয়ালি আমাদের উচিত একটা ডিপার্টমেন্ট বানানো, একটা যেখানে তারা প্রতি প্রতি মাসে বা প্রতি সপ্তাহে এই ভিজিট করা, যে হ্যাঁ, স্ট্রাকচারগুলো, ইনভিজিলেট করবে, স্পেশালি স্ক্রুটিনি এগুলো করবে। পাবলিক স্ট্রাকচার। মনিটর না করলে তো এটা কেমনে হয়? ঠিক আছে, বাট আমাদের কোনো ওয়ে নাই। ঠিক আছে, এই এই আমরা হলে এইভাবে আছি। আমি রেস্ট করলাম, বাট আমি আপনাদেরকে দেখালাম, বাট আমার তো, আপনারা তো কিছু করতে পারবেন না, কিন্তু অথরিটিটা দেখালাম, কিন্তু আমরা জানি না যে আসলে কোথায় যেতে হবে। ঠিক আছে, সো দিস ওয়ান অফ, আমি আর কি একটা টপিক উঠাইলাম আর কি। এনিওয়ে, এনি কোশ্চেন গাইস? কারো কোনো কোয়েশ্চেন বা কমেন্টস? হ্যাঁ, কমেন্টস কমেন্টস। শেয়ার করতে চান? রুবেল? একটা এত বাংলাদেশের সমস্যা, এত সমস্যা কি বলা যাবে না? হ্যাঁ। না না, আমরা আমরা আসলে সমস্যাকেই সম্ভাবনা হিসেবে দেখি আর কি, বুঝছস না? আমি তোরে মানে জানাই খুব খুশি হব যে ধর আমরা কিছু প্রোগ্রামের চিন্তা ভাবনা করতেছি আর কি। সো কামিং মান্থ আমার টার্কিতে যাওয়ার কথা আছে। সো উইল বি ডেলিভারিং এ লেকচার ইন টার্কি। এবং এই সপ্তাহে হইতেছে দেয়ার ইজ এন ইনস্টিটিউশন, ভেলোর। এটা ওদের বেশ ভালো একটা Velour Technology. I can't remember the full name. Velour Technological Institution, I guess. So the architecture department is. So we're also teaming up with them. এবং যেটা আমরা অলরেডি করতেছি যে ইউসিএল এর সাথে দোস্ত, যে ইউনিভার্সিটি কলেজ লন্ডন। সো এটা তো ধর ওয়ান অফ দ্য টপ 10 ইনস্টিটিউশনস গ্লোবালি আর কি। তো তাদের সাথে আহ, আমাদের ইয়ে হবে আর কি, একটা দ্যাট ওয়ার্কশপ। সো আমি এখানে একটা ওয়ান অফ দ্য কনভেনার্স। তো এটা আমরা ডিসেম্বরে করব, হাইব্রিডে, মানে বোথ ওইখানে এবং এখানে আর কি। সো এক্সাইটেড, এই আর কি। আচ্ছা, একজন আস্ক করছে যে স্টিল স্ট্রাকচার নিয়ে কিছু বলতে। আচ্ছা, আমি বলবো আরো কোয়েশ্চেন আমি চাই। সেই স্টিল স্ট্রাকচারটা হচ্ছে কি, যে এটা অনেক সময় যে ওরা ইজি টু বিল্ড, ঠিক আছে, মানে ক্যারি করতে মানে খরচও কম হয়, যার কারণে এই যে ব্রিজগুলি দেখতেছেন আপনারা, এগুলি হলে স্টিল স্ট্রাকচার দিয়ে করে। হ্যাঁ, এবং এটা লং লাস্টিং ওরকম হয় না যদি আপনার আহ, আহ, মানে ওই যে ইউ ক্যান সি অলরেডি জং ধরা শুরু হয়ে গেছে। মানে স্টিল স্ট্রাকচারটা কমপ্লিকেটেড, বা যারা জানে তারা ইজিলি কাজ করতে পারে। হ্যাঁ, সো আমি আর কি বলবো, ধরেন বাংলাদেশে তো আমি জানি না, কিন্তু অস্ট্রেলিয়াতে রুফগুলি একটু ট্রাই করে যে স্টিলের করতে, তারপর ফাসাদ গুলি ট্রাই করে স্টিল দিয়ে করতে। হ্যাঁ, বাট বাংলাদেশে আমি দেখি খালি ব্রিজে বা ওই যে অ্যান্টেনা গুলি হয় না, বড় বড় তোর টাওয়ার গুলি, গ্রামীণ ফোন whatever টেলিকমের টাওয়ার, ওরা ওরা এগুলি ইউজ করে। বাট গ্রামের দিকে গেলে দেখা যায় যে ওই কারেন্টের তার দেয়, ওই টাওয়ার গুলি, ওইগুলি হলো স্টিল দিয়ে বানায়। এইটার না, সুবিধা বাংলাদেশে কিন্তু এখন স্টিল স্ট্রাকচার দিয়ে ইন্ডাস্ট্রি গুলো বিল্ড হচ্ছে, করতেছে, বা রাইট। ইন্ডাস্ট্রিয়াল শেড গুলো হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, তারপরে হ্যাঁ, বিভিন্ন ধরনের সেগুলি, প্রোডাকশন হাউস যেগুলো আর কি, ওগুলো হ্যাঁ, তৈরি হচ্ছে already। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এইগুলিতেই আর কি কাজ হয়। এবং ওই যে যেগুলি কারেন্টের লাইন যে এক জায়গা থেকে আরেক জায়গায় নেয়, যে টাওয়ার গুলি,
ওইটা স্টিল করার কারণ কি, স্টিলের মাঝখানে মাঝখানে ফাঁকা থাকে, তো উইন্ড গুলি ইজিলি চলে যায়। আর স্টিলটা হলো ট্রাস্ট অ্যানালাইসিসে কাজ হয়। যারা ইঞ্জিনিয়ার তারা বুঝবে যে ট্রাস্টটা হলো কম্প্রেশন আর টেনশনে কাজ করে, বেন্ডিং এ কাজ করে না, উইচ ইজ এ হুম গুড থিং, হুম ট্রাস্ট। হুম সো এটা হুম এটা অ্যাডভান্স লেভেলের কথা। এনিওয়ে, আর কোনো কোয়েশ্চেন? স্যার, আমার তরফ থেকে একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে আমাদের দেশে মাটির বাড়ি আগে 2 তলা 3 তলা এই পর্যন্ত হতো, তো এখন হ্যাঁ, আস্তে আস্তে সেটাকে আমরা হারিয়ে ফেলেছি। তো হ্যাঁ, আইদার কোনো স্ট্রাকচার ইঞ্জিনিয়ার এই মাটির বাড়িকে ঊর্ধ্বমুখী করার ব্যাপারে কোনো কাজ করছেন কিনা, মাটির বা বাড়ি, এটা আমরা কিভাবে শিখতে পারি? হ্যাঁ মাটির বাড়িতে, মাটিতে তো কোনো স্ট্রেংথ নাই। মাটিটা ইউ হ্যাভ টু ইউটিলাইজ ইট অ্যাজ এ ফ্যাসাদ। হ্যাঁ, চারদিকের দেওয়ালটা আপনি করতে পারেন। হ্যাঁ, কিন্তু আপনি যদি এখন এটার যদি আপনি স্ল্যাব সাপোর্ট দিতে চান, আই উড সে ডোন্ট ডু ইট। হ্যাঁ, কিন্তু মাটিতে সুবিধা কি, যে ঠান্ডা থাকে, এবং আহ, আমি জানি যে এটা আফ্রিকার একটা মসজিদ আছে, ওইখানে প্রতি আহ, আমাদের হ্যাঁ বল, তুই বল। হ্যাঁ প্রতিটা রেইনি সিজনের পরে ওরা সবাই মিলে কাদা দিয়ে ওই মসজিদটা বা ওই স্ট্রাকচারটা হ্যাঁ ঠিক করে। ঠিক আছে। হ্যাঁ তো আমি ইয়ামিন, আমি কয়েকটা পোস্ট দেখছি, এবং এইটা না মাটির যে আমাদের কাজটা, যেরকম এটা কন্টেক্সট করতো, যেমন আমাদের মাটির তো ধর এমনি তো ইয়ে নাই, মানে তুই যেটা বললি আর কি, হ্যাঁ, তার স্ট্রেংথটা, বাট এট দ্য ভেরি সেম টাইম যে আমরা যদি এটাকে ওই বাইন্ডিং ম্যাটেরিয়ালস গুলো দিয়ে করি আর কি, এবং র্যামড আর্থ পিটায়া, হুম, তো হুম, খড় এবং আদার যে বাইন্ডিং ম্যাটেরিয়াল আগে ছিল তো কনভেনশনাল ওয়ে অফ, মানে আমাদের ভার্নাকুলার হাউস গুলো হুম, ওইভাবে হুম, হুম, হতো আর কি। হ্যাঁ, তো হুম। বগুড়াতে এটা স্টিল স্মল এটা ভিলেজ যে ইয়ে দিস আছে। অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটা আসলে মোর গোস টুয়ার্ডস আর্কিটেক্ট দেন ইঞ্জিনিয়ার। হ্যাঁ হ্যাঁ পার্শিয়ালি, হ্যাঁ তাই তাই আর কি, এবং হ্যাঁ, অনেকটাই কিন্তু আমার তাই। মতে এটা এটা খুবই ইন্টারেস্টিং। আমার একটা ফ্রেন্ড আছে যে প্রিন্স আছে না, প্রিন্স, হ্যাঁ সেই কিন্তু প্রিন্স, অনেক ইন্টারেস্টিং স্ট্রাকচার নিয়ে কাজ করে, বুঝছিস? ও আচ্ছা ও আচ্ছা, হলো হ্যাঁ হ্যাঁ আর্কিটেক্ট, ও হ্যাঁ অনেক হ্যাঁ স্ট্রাকচার কাজ নিয়ে করেছি। কাজ করে। তো there's another প্রিন্স আছে আমাদের, ওই অস্ট্রেলিয়াতে আরেকজন প্রিন্স আছে কিন্তু, ও মনে হয় স্ট্রাকচার স্ট্রাকচার নিয়ে কাজ করে। তুই, আমি আমি জানি না তোর ইন্টারাকশন হয়েছে কিনা, আমাদের আমি স্কুলেরই, আমাদের স্কুলেরই। আচ্ছা এনি মোর কোয়েশ্চেন? কোন কোয়েশ্চেন আসতেছে না কেন? আচ্ছা, আম, আমরা অলমোস্ট কিন্তু 11টা বাজতেছে আর কি, আমরা একটা কোশ্চেন হয়তো নিব, একটা কোশ্চেন নিব, দেন উইল wrap up the session. You interested in any comments or না, questions? নাজমুল আলম ইসলাম কিছু বলতে চাইতেছিল। হ্যাঁ নাজমুল, আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ, বলেন। অবশ্যই, বলেন আপনি। স্যার, আমি একটা প্রশ্ন করতে চাই। আহ, হুম। আমাদের মানে আমি জাস্ট খরচের ব্যাপারে একটা কথা জানতে চাচ্ছিলাম স্যার, যে স্ট্রাকচারালি কি কি পদ্ধতি অবলম্বন করলে স্ট্রাকচারালি খরচ কমানো যায়? প্রথমেই আমাদের কস্ট এস্টিমেশনটা করতে হবে। হ্যাঁ, কিভাবে করতে হবে এটা তো আমরা সবাই জানি, যে হুম ভলিউম বাই করতে হবে স্ল্যাবের, কলামের ভলিউম বাই করতে হবে, তারপর কলামের রেইনফোর্সমেন্ট রেট বাই করতে হবে। হ্যাঁ, করার পরে আমরা একটা বাজেট বাই করে ফেলালাম। বাই করে ফেলানোর পরে দেন আমরা দেখবো যে এটা কি কস্ট এফেক্টিভ নাকি এফেক্টিভ না। হ্যাঁ, আরেকটা হইলো যে, যেটা সমস্যা হলো যেটা হলো ওভার ডিজাইন করে ইঞ্জিনিয়াররা। হ্যাঁ, এখন ওভার ডিজাইনটা আমরা কিভাবে বন্ধ করতে পারি? যদি আমরা হুম একটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে কাজ দিলাম, কিন্তু আমরা এটা কাজ কমপ্লিট করার পরে, ডিজাইন ফেজ কমপ্লিট করার পরে আমরা অন্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হায়ার করব অন্য কোম্পানিতে রিভিউ করার জন্য। সো ইউজুয়ালি ধরে নেন একটা অ্যাপার্টমেন্ট 5 তলা বিল্ডিং বানাইতে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে দিতে হয় 2 লাখ টাকা, ফর এক্সাম্পল। আচ্ছা, কত, 5 লাখ টাকা দিতে লাগে, ফর এক্সাম্পল। হ্যাঁ, হুম একটা একটা 5 তলা বিল্ডিং ধরে বানাইতে নেই, 5 হ্যাঁ। দিতে লাগে। এখন হুম আমরা ওই ওই ইঞ্জিনিয়ারের থেকে আমরা ডিজাইন নিব, নিয়ে আমরা আরেকটা ইঞ্জিনিয়ার কোম্পানিতে যাব, যে বলবে আমার এই ডিজাইনটাকে আপনি রিভিউ করেন। হ্যাঁ, হুম এবং তখন সে পাবে 10%, হ্যাঁ, বা 20% অফ দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আমরা যেটা করছি। হ্যাঁ, হুম তারপরে সে হুম রিভিউ করে, তারপরে সে দেখবে যে না, এটা তো
তোর বেশি খরচ হয়ে যেতেছে। হ্যাঁ, Alright. তখন ওরা ওরা বলবে, তখন আর প্রথম ইঞ্জিনিয়ার প্রথম কোম্পানি বলবে না, সেকেন্ড কোম্পানি বলবে হ্যাঁ। তো এটা তো হুম 2+2 4, মানে এটা ইঞ্জিনিয়ারিং। ইটস নট একটা কোয়েশ্চেনে 5 পাতা লিখতে হয় এরকম না। যদি 2+2 4 হয়, দুই পক্ষই 4, দ্য রেজাল্ট উইল বি একই 4। করবে আর কি, রাইট। হ্যাঁ, কারণ এটা হলো ম্যাথমেটিক্স। হ্যাঁ, হুম so হুম এইটা হলো এইভাবে আমরা মিটিগেট করতে পারি। আরেকটা হুম আরেকটা সুবিধা হচ্ছে যে এটার জন্য যদি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কোম্পানি 1 যদি আন্ডার ডিজাইন করে থাকে, যে যে হুম স্ট্রাকচারটা ফেল খাবে, সেকেন্ড হুম ইঞ্জিনিয়ারটা ওইটা পিক করে ফেলাবে। So আমরা দুই রাইট ভাবে, তো এইটা রাইট চায়না ফলো করে, যেটা হ্যাঁ অস্ট্রেলিয়াতেও ফলো করে না। এবং আমি ইনশাল্লাহ যদি আমি অস্ট্রেলিয়া থাকি, আমি এটা খুবই ইমপ্লিমেন্ট করার ট্রাই করবো অস্ট্রেলিয়াতে, যে যে কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারাল জব আরেকজনের দিয়ে রিভিউ করাতে হবে, এটা বাদ, এটা রেগুলেশন থাকবে একটা। এবং এটা হুম বাংলাদেশেও করতে হবে, যে দুইটা পার্টি ইনভলভ হবে। বুঝছিস হুম ব্যাপারটা? অ্যাট দ্য এন্ড হুম প্রথম ইঞ্জিনিয়ারিং কোম্পানি সার্টিফাই করবে, বাট সেকেন্ড হুম ইঞ্জিনিয়ারিং কোম্পানি উইল ওয়ার্ক এস এ প্রেশার গ্রুপ। হ্যাঁ, রাইট এবং এগেন, তো যদি অনেক সময় দেখা যায় যে ইঞ্জিনিয়াররা তো ই টাইপের মডেলও করে না, মানে ধরা বাঁধা করে দিয়ে দেয়। কারণ ওই যে 10, 12, 20টা কোর্সে জানে যে একটা হুম স্প্যান থেকে আরেকটা স্প্যান হবে, তো ওরা হুম মডেলিংই করে না। যখন দেখবে যে না আমার জবটা রিভিউতে যাবে, তখন তারা ঠিকই প্রপারলি করবে কাজটা। বুঝছি। রাইট তো এইটা আচ্ছা হচ্ছে আমার আমার কথা, যে this will allow to have a cost effective project. রাইট না, থ্যাংক ইউ। আমার মনে হয় যে দোস্ত 11টা 1 বাজে আর কি। থ্যাংক ইউ সো মাচ। আই শুড পুট অন দ্য ভিয়েতনাম হ্যাট। সো কাহিনী হইতেছে যে আমরা ভিয়েতনামে গেছিলাম তোর ইয়ের আগে, মানে ওই হাসিনার আমলে আর কি, হ্যাঁ, প্রিভিয়াস গভর্নমেন্টের। সো যখন ব্যাক করলাম কারফিউ চলতেছিল, কেবলমাত্র ওই দানা বাঁধতেছে আর কি, রেভলিউশন হইতেছে হইতেছে আর কি। তো যাই হোক, মানে একটা ওইখানে তো গেছিলাম, তার একটা স্পিরিট নিয়ে আসছি হ্যাঁ, সেখানকার, যে ওখানকার যে রেজিলিয়েন্স আছে, ওরা যেভাবে মানে ফাইট ব্যাক করছে আর কি। এবং বিশাল 19 বছর ধরে তারা যুদ্ধ টুদ্ধ কইরা, চিন্তা করে এখন যে প্রোগ্রেস এবং ডেভেলপ করতেছে হোচিমিন, সাইগন, হ্যাঁ, এবং ওদের আদার যে সিটিগুলো পার্টগুলো ট্র্যাডিশনকে ধরে রাখছে, এবং ওদের নিজের কালচারাল হেরিটেজ সেটাকে রিটেইন করে রাখছে। এবং হুম, পিপল আর হুম, সো মোটিভেটেড। এবং ওদের ইকুয়ালিটি দেখলাম, ওদের ধর প্রত্যেকটা স্পেসে পার্টিসিপেশন কাকে বলে, মানে দ্যার ইজ নো, মানে মেয়েরা বা ছেলেরা বা আদার্সরা, ওদের কোনো ওই ধরনের বৈষম্যতা ওটা নাই আর কি। এবং বাংলাদেশে এসে ল্যান্ড করার পরেও যখন আবার দেখলাম যে এরকম একটা সিমিলার, মানে কোটা বিরোধী না বলে যখন বৈষম্য বিরোধী বলতেছে আর কি, মানে ওই স্পিরিটটাই নতুন করে রিজুভিনেটেড হইলো আর কি। সো হ্যাঁ, হ্যাঁ, এখনো ওই হাই হয়েই আছি। তো যাই হোক ব্যাপারটা আর কি, যে আমাদের এই কোলাবোরেশন, রিসার্চ ফস্টারিং, মানে যেটাই বলি নলেজ শেয়ারিং অ্যাক্টিভিটি বলি, হ্যাঁ, এবং ওই লিডারশিপের ব্যাপারগুলো, তো আমরা এটা কন্টিনিউ করব। আমরা কিন্তু এখন ডিপার্টমেন্টের বাইরে যারা পার্টিসিপেন্টরা আছেন, সো ইটস নট উইদিন দ্য আর্কিটেকচার ডিপার্টমেন্ট, ওটা ট্রান্সেন্ড করে গেছি আর কি আমরা অলরেডি। সো হুম। ইউ আর মোস্ট ওয়েলকাম। আমাদের পরবর্তীতে আরো অনেকগুলো অ্যাক্টিভিটি হবে। এবং নাফি, তোরেও হচ্ছে ধন্যবাদও যেমন দিতেছি, তোরে ওয়েলকামও জানাইতেছি যে পরে আমরা আরো নিশ্চয়ই জয়েন্ট কোনো ইয়ে করব, কোলাবোরেশনে কাজ করব, এই আর কি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ Look, সবাইকে, মানে এই এইটাই না এই বড় করার জন্য, এবং সবাই মোটিভেটেড। হ্যাঁ বল। এই এই সেক্টরটা এত বড়, এত বিশাল, এত ইস্যু, হ্যাঁ আমি প্রতি মাসে একটা করে লেকচার দিলেও শেষ হবো না, বুঝছিস? সেটাই বুঝছিস? সেটাই So, সেটাই। ওই রুমান, আরেকটা কোয়েশ্চেন আসছে, বুঝছিস, রাইট। জিয়াউল হাসান থেকে। ক্যান হ্যাঁ উই গো হ্যাঁ। ফর ইট? ইয়া, ওয়াই নট। ইয়া। So, Olix, how can we do attractive architectural exterior design without breaking the AC 0705 and BNPC? I'm not হ্যাঁ। aware of these two code. ঠিক আছে? জিয়াউল হাসান মেবি আমাদের স্টুডেন্ট হবে। আপনি আপনার মাইক অন করে আপনি এটাকে ইলাবোরেট করতে পারেন আর কি। আমি সো ইফ ইউ বিকজ ওয়ান্ট। আমি তো অস্ট্রেলিয়ান স্ট্যান্ডার্ড দিচ্ছি, আমি A6 আর BNBC তে আমি ফ্যামিলিয়ার না। So, না, আমাকে এটা যদি তো আপনি পারেন, হ্যাঁ হ্যাঁ I'm definitely me and Rumban can answer it and it will help you. হ্যাঁ। বাংলায় বলেন, সমস্যা নাই। হুম হুম, শুনতে পাচ্ছি না।
তোর ওই যে বিল্ডিং এর স্ট্রাকচারের ব্যাপারে কোশ্চেন আর কি। বিএনবিসি বিএনবিসি আমরা 2020 এটা ফলো করবো, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড। হ্যাঁ, হ্যাঁ প্ল্যান রেগুলারিটি আর কি। যাক মানে এটা আ- হয়তো আর একটু ফোকাস কোশ্চেন হলে হ্যাঁ আন্ডারস্ট্যান্ড করে দেন তারপরে ইন্টারপ্রেট করতে তাহলে পারবো। আমরা র্যাপ আপ করে ফেলি আর কি হ্যাঁ, রুমান। আমরা করে ফেলি, আমরা র্যাপ আপ করে ফেলি, বা মানে আই হোপ ইউল গেট ব্যাক টু হিম আর কি, হ্যাঁ পরে যে কোনো সময়। ঠিক আছে, ঠিক আছে তাহলে এভরিওয়ান, থ্যাংক ইউ। আমাদের সেশনটা রেকর্ডেড হয়েছে এবং আমরা এটা পরবর্তীতে ইউটিউবে আপলোড করব। আমাদের ভাইস চ্যান্সেলর আজকে জয়েন করার কথা ছিল এবং উনি ব্যস্ত থাকার কারণে জয়েন করতে পারেন নাই, এবং উনি উনার বেস্ট উইশেস জানাইছেন। আর আম, পরবর্তী অ্যাক্টিভিটি আমাদের তো দেখা হবেই, দেন তারপরে হচ্ছে আমরা জানাই দেবো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আমি তাহলে এখন এখান থেকে লিভ করতেছি, এবং নাফি তোকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ইউ ডিজার্ভ এ সার্টিফিকেট ম্যান। সো আমি এটা তোরে ইমেইলে পাঠাই দিব। পরবর্তীতে দেখা হবে। তুই একটা লিঙ্ক দিছিস, তুই হ্যাঁ বলতে পারিস। তো এগেইন আমি খুব অ্যাক্টিভ ফেসবুকে, সো হুম, আই হোপ ইউ গাইস উইল follow me or add me on and we will catch up again. Structural engineer, architect, where we have to work as a team. Amra alada na, amra ek, like Bangladesh. So we have to building success, we have to collaborate. আর again এইগুলি এরকম সেশনগুলিতে ট্রাই করবেন আপনারা জয়েন করতে। আর নেক্সট সেশনে ইনশাল্লাহ আমি আশা করব যে আপনারা আরো কোয়েশ্চেন আরো অ্যাক্টিভ হবেন। এবং আমি এখন দেখতেছি যে 21-22 পিপল, হোপফুলি ওয়ান ডে উই উইল রিচ 2000 পিপল আর ইভেন 2 লাখ ইনশাল্লাহ। ওকে, আহ ঠিক আছে তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ, বাই বাই, দেখা হবে।